আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আমরা ট্রু ফলস নট গিভেন আমরা স্কুল লাইফে কিন্তু করছি, কারণ মনে আছে যে আমরা কিন্তু 4-5 কিন্তু করছি না, যে ইংরেজির কোনটা ট্রু কোনটা ফলস বাট নট গিভেন করা হয় নাই। আমাদের কিন্তু করা হয়েছে না ইংরেজিতে আমাদের স্কুল লাইফে আমরা। হ্যাঁ, ফরচুনের বই, মডেল কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, 3-4-এ করছি। তারপরে আমরা যখন স্কুলে পড়ছি তখন কিন্তু আমরা ট্রু ফলস করছি, বাট নট গিভেনটা ছিল না। নট গিভেন কি এখন শিখতে হবে আর কি। এখন তখনকার ট্রু ফলস এর সাথে এখনকার ট্রু ফলস এর হাজার পার্থক্য। কারণ কি, তখন আমাদের প্যারাফ্রেজিংটা ওইভাবে ছিল না, মানে ছিলই না প্যারাফ্রেজিং। লিটারেলি আমরা দেখছি একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা সত্য কি মিথ্যা সেটা আমাদের যাচাই করা লাগতো। কিন্তু এখন আমাদের প্যাসেজের সাথে ওইটা ইনফরমেশন ম্যাচ করে প্যারাফ্রেজিং হয়েছে কি হয় নাই এটা দেখতে হবে। তাছাড়া কথাটা ভিন্নভাবে ঘুরে থাকবে, সো সেটা হচ্ছে আমাদের ট্রু ফলস এর। এখন সব থেকে বেশি কোশ্চেন আমি যেটা পাই বা আমি যেটা ফেস করতাম, ইভেন আমি যেটা স্ট্রাগল করতাম যখন আমি আইএলটিএস ক্যান্ডিডেট ছিলাম, সেটা ছিল ফলস এবং নট গিভেন এর মধ্যে একটা বিষয়। আচ্ছা, ফলস আর নট গিভেন এর আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমি কি বলছি। ফলস এবং নট গিভেন। ফলস নর্মালি আমরা ট্রু কিন্তু আইডেন্টিফাই করতে পারি ইজিলি, কারণ ট্রুটা কি, যে যেইটা ইনফরমেশনটা প্যাসেজের সাথে সরাসরি ম্যাচ করে, হুম, সেটা হচ্ছে কি ট্রু। এবং সেটা কি থাকবে, প্যারাফ্রেজিং আকারে থাকবে। অ্যান্ড দেন ফলস আর নট গিভেন এর মধ্যে সবচাইতে বেশি হচ্ছে ঝামেলাটা হয় কি কারণে হয়, কারণ আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা কি ফলস নাকি নট গিভেন। এখন মনে রাখেন ফলস কিভাবে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ফলস আইডেন্টিফাই করতে পারেন, ডেফিনেটলি নট গিভেন হচ্ছে আপনি খুবই ইজিলি বুঝতে পারবেন যে নট গিভেন কেন হয়েছে বা কেন হয়েছে বা কি কারণে হয়েছে। ফলস নর্মালি, ফলস হচ্ছে আপনার অ্যান্টোনিমটা দিবে, বিপরীত তথ্য দিবে। আমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম সবাই কিন্তু করছি। যেমন ধরেন বলা হতে পারে যে আপনার স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, মানে স্মোকিংটা কি হেলথের জন্য ক্ষতিকর, এটা কি আমরা প্যাসেজে পাইছি। কিন্তু আমাদের প্রশ্নে আছে যে স্মোকিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। এখন বলেন এখানে এটা কি ট্রু নাকি ফলস? ফলস। কেন ফলস? কারণ কি তথ্যটা কিন্তু বিপরীত। আমি ফলস। ফলস, হ্যাঁ। এখন ফলস এই জন্য যে স্মোকিং হচ্ছে ইনজুরিয়াস, মানে সেটা ক্ষতিকারক, আমরা কিন্তু প্যাসেজে পড়ছি। কিন্তু আমাদের প্রশ্নে বলছে স্মোকিংটা বেনিফিশিয়াল। এখন ইনজুরিয়াস আর বেনিফিশিয়াল দুইটা কি সেম তথ্য না ভিন্ন তথ্য? অবশ্যই ভিন্ন তথ্য। কারণ একটা হচ্ছে কি এটা ক্ষতিকারক কিন্তু বলতেছে এটা উপকারী, তার মানে কি এটা ভিন্ন তথ্য, মানে কন্ট্রাডিক্ট করবে। যখন আমরা দেখব আমাদের এইটা মানে আমাদের ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করবে, তখন আপনি। অর্পিতা আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন না, নাকি এখন আপনি কি? এখনো করি না, আমি আপাতত একটু ধারণা দিচ্ছি, তারপর আমরা চলে যাবো আর কি। আপাতত আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ফলসটা হচ্ছে নর্মালি আমরা যখন বিপরীত তথ্য পাবো, অর্থাৎ আরেকটা জিনিস অনেকে যেটা করে, অনেকে প্রশ্ন ভিত্তি করে প্যাসেজ যায় না। এটা করবেন না, আপনি প্রশ্ন জাস্ট পড়বেন, মনে রাখবেন। কিন্তু প্যাসেজ হচ্ছে মেইন। প্যাসেজের ইনফরমেশনের সাথে যদি ইনফরমেশন ম্যাচ করে ট্রু, যদি কন্ট্রাডিক্ট করে ফলস, আর যদি সেই সম্পর্কে কিছু না বলা থাকে সেটা নট গিভেন। অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনার 90% আপনি প্যাসেজের সাথে ইসের মিল পাইছেন, হ্যাঁ কোশ্চেনের মিল পাইছেন, কিন্তু 10%-এর ক্ষেত্রে মিল নাই, সেটাও হচ্ছে নট গিভেন, ফলস হবে না। যেমন ধরেন একটা জিনিস আছে যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একটা জিনিস প্যাসেজ আছে তাই তো। আপনি প্রশ্নে পাইছেন যে উই শুড স্পিক দ্য ট্রুথ। হুম, এখন একটা বিষয়, আমরা কিন্তু অলওয়েজ শব্দটা কিন্তু পাই নাই। তার মানে এখানে এই এতটুকু তথ্য মিসিং এর জন্য এটা নট গিভেন হবে। জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। এখন আমি স্ক্রিন শেয়ার করব এবং আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ট্রু ফলস নট গিভেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। দেখেন, একটা জিনিস হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। না, নিয়ম কিন্তু সেম। আপনি ট্রু ফলস নট গিভেন যেভাবে সলভ করবেন
আপনি সেম নিয়মে ইয়েস নট গিভেন সলভ করবেন। তবে এখানে পার্থক্যটা কোথায়? ট্রু ফলস নট গিভেন এটা হচ্ছে একটা ফ্যাকচুয়াল, মানে আমরা প্যাসেজে প্যাসেজ গুলো হবে কি একটা কনটেক্সটের উপরে। যেমন ধরেন আমরা এখানে পাচ্ছি একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলেকজান্ডার হ্যান্ডারসন, হ্যাঁ, তার সম্পর্কে পড়তেছি, অর্থাৎ তাকে নিয়ে হচ্ছে মূলত প্যাসেজটা, কিন্তু এখানে কিন্তু রাইটারের কোনো অপিনিয়ন নাই। এখানে যা হতেছে একটা ফ্যাকচুয়াল জিনিস। কিন্তু আমরা যদি প্যাসেজ লাইক অন্য কোনো ইস্যু যদি দেখি যে ইয়েস নট গিভেন আছে, আপনি দেখবেন এখানে থাকে হচ্ছে রাইটারের অপিনিয়ন। অর্থাৎ ট্রু ফলস নট গিভেন হচ্ছে একটা ফ্যাকচুয়াল লাইক প্যাসেজের অনুসারে, আর ইয়েস নট গিভেন হচ্ছে রাইটার। যখন আমি ইয়েস নট গিভেন করাবো তখন আমি বুঝাই দিব। আচ্ছা, এখন আমি একটু পানি খেয়ে নিব, wait। উম, চলো একটু মিট করেন প্লিজ। আচ্ছা, দেখেন আমাদের এখানে স্টেপ গুলো কি কি, যে আমাদের ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করা উচিত। ফার্স্ট স্টেপ, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে। অনেকে যেটা করে কিওয়ার্ড দাগায় হচ্ছে দৌড় দিয়ে চলে যায় প্যাসেজের মধ্যে, নো, এটা করা যাবে না। আপনি যদি প্রশ্ন না বুঝতে পারেন, আপনি কখনোই প্যাসেজ লোকেশন পেয়েও অ্যান্সার করতে পারবেন না। তার কারণ কি, সেটা হচ্ছে আপনার অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি আছে। অ্যান্ড সেকেন্ড, প্রথমত কথা হচ্ছে আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে। অ্যান্ড প্রশ্ন বোঝার পর আমরা স্ক্যান করার জন্য কিছু কিওয়ার্ড নিব। আবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের ট্রু ফলস নাকি নট গিভেন কোনটার উপর ভিত্তি করে হবে সেটা আমরা আলাদা করে মাথায় রাখবো। ফার্স্ট থিং, আমাদের প্রথমেই প্রশ্ন পড়তে হবে। দেখেন এখানে কি আছে, হেন্ডারসন রিয়ারলি ভিজিটেড দ্য এরিয়া অ্যারাউন্ড প্রেস স্টেট হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার। আনমিউট করবেন প্লিজ, মিউট করবেন প্লিজ, কেউ এখানে ই করবেন না, কারণ এটা ট্রু ফলস নট গিভেন এর ক্লাস। দেখেন হেন্ডারসন একটা নাউন। এখন দেখেন আমরা এই তথ্যটা প্যাসেজের অনেক জায়গায় পেতে পারি। এখন হেন্ডারসন উনি যদি ছেলে হয় ডেফিনেটলি তার প্রোনাউন কি, হি হবে। উনি যদি মেয়ে হয়, কথার কথা, তার প্রোনাউন কি হবে, শি হবে। সো আচ্ছা, এখনো মিউট আছে কার? আমি লিটারালি খুবই বোর্ড। আপনারা মানে ই হবেন কবে? এই নূর হোসেন ভাই, তারপরে শোভা আপু, আপনারা আনমিউট করছেন কেন? আপনারা এখনো এইগুলো ঠিক না হলে কবে ঠিক হবে? আচ্ছা, দেখেন হেন্ডারসন, এটাও আমাদের মোটো স্ট্রং কিওয়ার্ড না, এই জন্য কারণ আমরা হেন্ডারসন এই এটা অনেক জায়গায় পেতে পারি। বরং আমাদের যে জিনিসগুলোর উপর ফোকাস রাখা উচিত সেটা কি, আপনারা দেখেন এই যে প্রেস স্টেট, হ্যাঁ, এটা অনেক জায়গায় থাকতে পারে। এখন একটা জিনিস আপনারা এখন বলবেন, আচ্ছা রিয়ারলি এটার ভালো কোনো সিনোনিম কারো জানা আছে? এনিওয়ান? Rarely, Very few, barely. not even. হ্যাঁ, নট রেগুলার। ওকে, সো এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এটা ট্রু দিব, ফলস দিব নাকি নট গিভেন দিব, সেটার উপর ভিত্তি করে আমরা আগে প্রশ্নটা পড়বো। দেখেন হেন্ডারসন রিয়ারলি ভিজিটেড, আচ্ছা রিয়ারলি ভিজিটেড মানে কি, সে কি বেশি ভিজিট করে নাকি কম ভিজিট করে? কম না? কম ভিজিট করে তো কম মানে ভিজিট। আচ্ছা, মাঝে মাঝে। এই তো মাঝে মাঝে ভিজিট করে। হেন্ডারসন রিয়ারলি ভিজিটেড দ্য এরিয়া অ্যারাউন্ড প্রেসি স্টেট হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার। আচ্ছা, যখন সে ইয়াঙ্গার ছিল, মানে আমাদের প্রশ্নটাকে বুঝছি আমরা এখানে কি বলছে, প্রশ্নে বলছে যখন সে ইয়াঙ্গার ছিল মানে হেন্ডারসন, তখন সে কি করতো, এই যে প্রেস স্টেট যে এরিয়াটা আছে এটাতে মাঝে মাঝে ভিজিট করতো। এখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমরা হেন্ডারসন আমরা পেতেও পারি, আবার নাও পেতে পারি। আমরা প্রেস, কোথায় রাখবো? আপু এই যে প্লিজ আপনার, এখানে রাখি। আচ্ছা আপনারা এরকম মানে অসভ্য কেন, সিরিয়াসলি? আচ্ছা দেখেন, এটা বাদ দেন। সবসময় বলি আপনারা একটু মিউট করে রাখবেন, তারপরে দেখা গেছে ফ্যামিলি কন্টেক্সট গুলো এখানে চলে আসে। এনিওয়ে, আমাদের প্রশ্নে কি বলছে, যে হেন্ডারসন মাঝে মাঝে ভিজিট করে কোথায়, সেটা হচ্ছে প্রেস স্টেটের দিকে যখন সে ইয়াঙ্গার ছিল।
সো এখন আমাদের একটা জিনিস হচ্ছে, আচ্ছা ইয়াঙ্গার এটার ভালো কোনো সিনোনিম করা জানা আছে? ইয়াঙ্গার যখন ছোট ছিল, চাইল্ডহুড। চাইল্ডহুড, Youth, youth, ইয়ুথ। আচ্ছা, গুড। teenager, teen, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, তার পুরো নাম আছে কি আলেকজান্ডার হ্যান্ডারসন। এখানে শুধু হ্যান্ডারসন দেয়া আছে, কিন্তু এখানে যদি আলেকজান্ডার দেওয়া থাকে সেটা আমাদের ক্লু ওয়ার্ড থাকতে পারে। আবার এখানে যেহেতু তার নিয়ে কথা হচ্ছে, এখানে হিও থাকতে পারে। সো আমরা যেটা করব, আমরা কয়েকটা জিনিসের উপর একটু ফোকাস রাখবো। সেটা হচ্ছে কি, যে কোনো এরিয়ার কথা কোথাও আছে কিনা, সেই ইয়াঙ্গার এটা আছে কিনা, অথবা আপনার এই যে স্টেটটা, হ্যাঁ, এই রিলেটেড কোথাও আছে কিনা। সো আমরা একটু যদি পড়ি, এখানে তার জন্ম টন্ম নিয়ে বলতেছে, বাট লিটারেলি এখানে তেমন কোনো কিছু পাওয়া নাই। লাইক তার এই বিজনেস টিজনেস এগুলো বলছে, তা আমরা এই পর্যন্ত সে আপনার এই স্টেটে ঘোরাঘুরি করতো কিনা তেমন কিছু আমরা পাইনি। আমরা আর একটু নিচে যাব। উম আচ্ছা, আমরা কিন্তু এখানে প্রেস স্টেটটা পাইছি, বাট এখন কথা হইতেছে এখানে তাকে নিয়ে আর কোনো কিছু বলা আছে কিনা। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, অফেন দেয়া আছে। বলেন তো অফেন এটা কার প্যারাফ্রেজিং হয়েছে? রিয়েলি। রেয়ারলি। আচ্ছা, এরপরে অফেন স্টেট মানে ওইখানে অফেন থাকতো, মানে ওইখানে মাঝে মাঝে কি। আচ্ছা, রিয়েরলি ভিজিটেড এর এখানে প্যারাফ্রেজটা কি বুঝতে পারছেন? দেখেন, অফেন স্টেট মানে কি, যেমন ওইখানে তার যাতায়াত ছিল বা ওইখানে সে স্টে করতো, তাই তো? তার মানে এই যে হেন্ডারসন, সে আপনার রিয়েরলি ভিজিটেড, এটার আমরা প্যারাফ্রেজিং পাচ্ছি কি অফেন স্টেট। তারপরে কি অ্যাট দিকে একটা প্লেস নির্দেশ করছে, এটা কি প্রেস্ট ক্যাসল। এখন দেখেন, প্রেস স্টেট এটাও যা, আর প্রেস ক্যাসল এটা আসলে কি আপনার একটা বিপরীত ধর্ম দিচ্ছে। আমাদের এখানে কি প্রেস স্টেট নাকি প্রেস ক্যাসল ছিল বলেন তো? প্রেস স্টেট। আচ্ছা, কিন্তু এখানে কি আছে? প্রেস। প্রেস ক্যাসেল। আচ্ছা, তাহলে আবার দেখেন একটা জিনিস, যে দেখেন আলেকজান্ডার স্পেন্ড মাচ অফ হিজ চাইল্ডহুড দ্য এরিয়া। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, চাইল্ডহুড, আচ্ছা, সেই স্প্যান করতো তার বেশিরভাগ সময় এই এরিয়াতে, হ্যাঁ, চাইল্ডহুডে। আচ্ছা, এখানে চাইল্ডহুডের বিষয়টা এখানে কি বলছে দেখেন, হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার। তার মানে হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার মানে কি, যে তার যখন চাইল্ডহুডটা ছিল, যে আলেকজান্ডার স্প্যান্ড মাচ অফ হিজ চাইল্ডহুড ইন দিস এরিয়া, মানে এই এরিয়াতে সে স্টে করতো যখন সে চাইল্ডহুডে ছিল। কিন্তু আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রেস স্টেটের দিকে লাইক আছে কিনা, হ্যাঁ। কিন্তু এখানে কি প্রেস স্টেট আছে নাকি প্রেস ক্যাসেল আছে বলেন তো? প্রেস ক্যাসেল। ক্যাসেল। তাহলে আমাদের ইনফরমেশন এটা কি মানে সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তাহলে আমরা এটা কি ফলস দিব তো অবশ্যই। এইখানে তো একটা বলছে অফেন আর একটা বলছে রেয়ারলি, দুইটা তো অপোজিট মিনিং। হুম, আপু এখানের মধ্যে বলছে যে দ্য ফ্যামিলি ওপেন স্টেট, মানে তার ফ্যামিলি থাকতো, এবং এখানে বলছে আলেকজান্ডার স্পেন্ড মাচ অফ, মাচ মানে তো অনেক বেশি, তাই না? হুম। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করছি, দেখেন এখানে একটা দুইটা জিনিস আছে। ফার্স্ট অফ অল দেখেন, এই যে যে প্রেস ক্যাসেল, এখানে যেটা বলছে যে হ্যান্ডারসন স্টে কথা, এখানে দুইটা দুইটা কন্ট্রাস্ট আছে। ফার্স্ট থিং হচ্ছে তার ফ্যামিলি থাকতো প্রেস ক্যাসেলে। আবার দ্বিতীয় দিক হচ্ছে দেখেন একটা বিষয়, যে এই যে যে ম্যানশনটা, হ্যাঁ, আলেকজান্ডার ও কিন্তু ওর এসে যে এই জায়গাটাতে বেশিরভাগ সময় থাকতো। দেখেন একটা বিষয়, যেহেতু ও ওর ফ্যামিলির সাথে স্টে করছে, and ওর ফ্যামিলি কোথায় স্টে করতো দেখেন, প্রেস ক্যাসেলে। কিন্তু আমাদের এখানে বলছে যে ও এখানে ভিজিট করতো। So অর্থাৎ ওর ভিজিটটা কোথায় ছিল আপনার প্রেস স্টেটে। কিন্তু এখানে আবার বলছে যে এই যে প্রেস ক্যাসেল, ওইখানে ও বেশিরভাগ সময় করতো। কিন্তু আমাদের এখানে কি আছে, যে এটা রিয়ারলি ভিজিটেড। আচ্ছা, এখানে মাচ স্পেন্ট আর রিয়ারলি ভিজিটেড দুটো কি সেম তথ্য দিচ্ছে না ভিন্ন তথ্য দিচ্ছে? এনিওয়ান? ভিন্ন তথ্য দিচ্ছে। ভিন্ন তথ্য। আপু ভিন্ন। আপু আচ্ছা, আমি কি একটা কিওয়ার্ড দেখে কি বলতে পারি না এটা ফলস, রিয়ালি অ্যান্ড মাচ স্পেন্ট? না, আপনাকে পুরো তথ্যটা আর কি ম্যাচ করতে হবে। আমরা যদি পুরো তথ্যটা দেখি, দেখেন একটা জিনিস, এখানে তার ফ্যামিলির অফেন স্টেটের কথা হয়েছে, যে তার ফ্যামিলি অফেন থাকতো। আচ্ছা ঠিক আছে, এটা একটা জিনিস যে আমরা পাইলাম যে একটা বিপরীত তথ্য দিচ্ছে তার ফ্যামিলির বিষয়ে, একটা মিথ্যা। তারপর আমাদের ফোকাস পয়েন্ট কিন্তু ফ্যামিলি যেমন তেমন এটা তো তেমন না, আমাদের হচ্ছে
হ্যান্ডারসনের কি বিষয়? আবার হ্যান্ডারসনের বিষয় যেটা বলছে দেখেন, যে সে তার চাইল্ডহুড যে সময় ছিল, মানে যখন সে ইয়াঙ্গার ছিল, তখন সে বেশিরভাগ সময় কি আপনার কোথায় দিত দেখেন তো? আই মাউথে দিত। কিন্তু এখানে দেখেন আমাদের একটা বিষয়, একটু ওয়েট করবেন প্লিজ, ওয়েট আ বিট। আচ্ছা, আমি একটু আসছিল, তার সাথে কথা বললাম আর কি। আচ্ছা ভাই, আপনার কি যেন প্রশ্ন ছিল? হ্যালো। আপু আমাকে পারমিশন দিলে কিছু বলতাম। হ্যাঁ শিওর, বলেন। আপু আমার মনে হয় প্রেস এস্টেট আর প্রেস ক্যাসেল দুইটা একই। কারণ এস্টেট বলতে তো আপনার সম্পত্তি বোঝাবে, আর ক্যাসেল বলতে মানে বাসস্থান। সো আমার মনে হয় আপু এইখানে হয়তো ডিফারেন্স না, ডিফারেন্সটা হচ্ছে আপনার একটাতে বলছে মাচ স্পেন্ট, আর প্রশ্নে বলছে আপু রেয়ারলি ভিজিটেড, সেই জন্য ফলস হবে। আচ্ছা আমি বলি এখানে আপনার এটা একটু বুঝিয়ে দিয়ে না আপু। Sure, আমি clear করছি। একটা জিনিস হচ্ছে যে আপনার প্লেস স্টেট একটা যে বিষয়, এখানে সে মাঝে মাঝে ভিজিট করতো, রিয়েলি ভিজিটেড। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার আলেকজান্ডার মাছ স্পেন। এখন দেখেন একটা জিনিস হচ্ছে মাছ, তার মানে কি বেশিরভাগ, কিন্তু এখানে বলছে রেয়ারলি। আচ্ছা মাছ আর রেয়ারলি এই দুটো তো ভিন্ন তথ্য দিচ্ছে না, লিটারেলি কন্ট্রাডিক্ট করতেছে আমাদের। এটাই বলছি আপু, মানে এই জিনিসটার উপরই ডিপেন্ড করে ফলস হচ্ছে। আবার হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতেছি, আবার একটা জিনিস হচ্ছে আপনার ফ্যামিলির কথা বলছে, কিন্তু আমাদের এখানে কি ফ্যামিলি কি কনসার্ন করতেছে না? কনসার্ন করতেছে না। লিসেন, আমাদের কথা হচ্ছে যে আমরা ফোকাস করবো হচ্ছে হ্যান্ডারসনের উপরে, কিন্তু এখানে ফ্যামিলি যেহেতু আসছে, তো আমাদের ফ্যামিলির দিকটা একটু পড়লাম এই জন্য যে জাস্ট এখানে ফ্যামিলির আসলে ফ্যামিলির কথা বলছে, যে তার ফ্যামিলি এইখানেই করতো। কিন্তু আমাদের এখানে বলছে যে সে যদি রিয়েরলি, মানে ধরেন রিয়েরলি পরিবর্তে স্কার্সলি থাকতে পারতো, সেলডম থাকতে পারতো, বিয়ারলি থাকতে পারতো, যদি এরকম কোনো তথ্য আমরা পেতাম যে তিনি তার চাইল্ডহুড মানে যখন সে ইয়াঙ্গার ছিল তখন এই জায়গাগুলোতে ভিজিটেড করতো, তখন আমরা কিন্তু লিটারেলি আমাদের যেই মানে কনসেপ্ট গুলা ওই অনুযায়ী কিন্তু আমরা কি দিতে পারতাম, ট্রু দিতে পারতাম। যদি আপনার বলতো যে আপনার রিয়েরলি স্কার্সলি এরকম, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি যে মাছ, এটার বিপরীত তথ্য, তাই না? তো আমরা যেহেতু এখানে বিপরীত তথ্য পাচ্ছি, তাহলে কি আমাদের এই জিনিসটা কি হবে? ডেফিনেটলি ফলস হবে। যদি আমাদের ধরেন এই যে এখানে যে আছে যে মাছ টাচ যদি না থাকতো, তখন আমাদের তথ্য হতো কি নট গিভেন। কারণ কি আমরা আমাদের যেটা ভিত্তি যে এইটা, হ্যাঁ, যে সে যদি রিয়েলি ভিজিটেড করে এরকম তথ্য থাকলে ট্রু, যদি এটার বিপরীত দেয় যেমন ধরেন এখানে মাছ আছে তার মানে কি এটা ফলস, আর যদি রিয়েলিও না মাছও না তখন কি হতো? নট গিভেন। ক্লিয়ার? আচ্ছা আপু, এখানে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর। আচ্ছা, এখানে যদি বলতো যে আলেকজান্ডার সামটাইমস ভিজিটেড অর আলেকজান্ডার লিটল টাইম অফ ভিজিটেড অফ ট্রু, চাইল্ডহুড ইন ট্রু, দিস ট্রু। এরিয়া, হ্যাঁ। যদি এখানে বলতো এটা, তাহলে বাট এখানের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, দ্য ফ্যামিলি অফেন স্টেট ইন প্রেস ক্যাস্টেল, তাই না? তো ক্যাসল। এই ক্যাসেলের জন্য কি আমার কোনো প্রবলেম হইতো? মানে ক্যাসেলের এখন জন্য কি আমার এটা এই আদৌ বিষয়টা হচ্ছে ফলসই থাকতো? এরকম। আচ্ছা বলি আপনাকে, ক্যাসেল বলতে কি বোঝায়? ক্যাসেল বলতে বোঝায় একটা রাজপ্রাসাদ। হুম। সো আরেকদিকে দেখা যায় যে আপনার ওন স্টেট, এটাও অনেকটা আপনার কিছুটা মেনশন টাইপের। মেনশন বলতে কি অনেকটা প্রাসাদ টাইপেরই বোঝায় বা বাড়ি বোঝায়। আচ্ছা যাই হোক, এখানে যেমন ধরেন তথ্যটা একটু অন্যরকম দিছে, এটা ডাজেন্ট ম্যাটার, বাট এটা কিন্তু ফ্যামিলির সাথে যাচ্ছে, যে তার ফ্যামিলি এখানে অফেন স্টেট করতো। বাট আমাদের এখানে কিন্তু হ্যান্ডারসনের বিষয় বলছে যে হ্যান্ডারসন রিয়েলি ভিজিটেড করতো কিনা, যে আপনার এই যে এই এরিয়াটা মানে প্রেস স্টেটে যখন সে ইয়াঙ্গার ছিল। কিন্তু আমরা যদি এইদিকে দেখি যে আপনার প্রপার্টি মানে কি বলেন তো? একটা সম্পদ না? আর মেনশন, মেনশন মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাসল। আপনারা হয়তো জানেন যে রাজপ্রাসাদকে আপনার ক্যাসল বলা হতে পারে, আবার মেনশনও বলা হতে পারে, তাই তো? তো ধরেন এখানে আমরা ধরলাম, ধরেন প্রেস স্টেটই বলছে মেনশনের বিষয়ে, কিন্তু এই যে যে প্রপার্টিটা আলেকজান্ডার তার চাইল্ডহুডের বেশিরভাগ সময়টা ওইখানে কাটাইছে, সেটা কি আপনার প্লেইং বিচ, তারপরে হচ্ছে এই এরিয়াটাতে ফিশিং করতো, তারপরে কি আপনার
কাছাকাছি যে এরিয়া ছিল, মানে আশেপাশের এলাকাতে সেই করতো, ধরেন ফিশিং করতো, সি বিচে ঘুরতো, এইগুলা করতো। বাট আমাদের কথা হইতেছে সে কি মাঝে মাঝে যেত নাকি মাঝে মাঝে যেত না। যদি এখানে আপনি যেটা বলছেন সাম টাইমস বা লিটল টাইম এরকম যদি থাকতো তখন কি হতো, তখন অবশ্যই ট্রু হইতো, কারণ আমাদের দরকার হচ্ছে হ্যান্ডারসন তার জীবনের সময়গুলা মানে এখানে কি মাঝে মাঝে কি ভিজিট করতো নাকি কম ভিজিট করতো, কিন্তু এখানে আছে কিন্তু মাচ অফ চাইল্ডহুড, মানে তার চাইল্ডহুডের এই সময়টায় বেশিরভাগ সময় সে কি এখানে স্টে করতো। সো দ্যাট মিনস আমাদের যে তথ্যটা সেটা কি হচ্ছে, মিথ্যা প্রমাণিত হচ্ছে। আর একটা জিনিস, আমরা কখনোই আহ এখানে করবো না যে লাইক ওভার থিঙ্কিং করবো না, আমাদের যেটা দেখতে হবে আমরা জাস্ট ইনফরমেশন ম্যাচ করতে হবে। যদি আমাদের ইনফরমেশনে আপনার এই যে স্প্যান্ড মাচ অফ, এটা যদি না থেকে যদি থাকতো আপনার স্কার্সলি, হ্যাঁ, তারপরে থাকতো হচ্ছে রিয়েলিটি এখানে আছে, ধরেন এখানে শেলডম থাকতে পারতো, বা আপনি যেটা বলছেন যে সামটাইমস বা আপনার কোয়াইট অফেন, তাই না, এরকম যদি থাকতে পারতো তখন আমরা ট্রু দিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে তার উল্টা তথ্য দিচ্ছে, এটার সাথে এটাকে একটা বিপরীত তথ্য দিচ্ছে, তার মানে এখানে কি হবে, ফলস হবে। ক্লিয়ার? হ্যাঁ আপু, ক্লিয়ার। ওকে, এখন আমরা দুই নম্বরে যাই। 2 নম্বর আবার দেখেন হেন্ডারসনের কথা বলছে আচ্ছা আরেকটা। আপু, একটা কোশ্চেন তাহলে ফ্রেজ ক্যাসল আর স্টেট দুটোতে মানে প্যারাফ্রেজ আই থিঙ্ক। প্যারাফ্রেজ বলতে কি দেখেন, আপু যেটা বলছে যে প্রেস স্টেট প্রেস ক্যাসেল দুইটা ভিন্ন তথ্য, বলতে কি যে প্রেস মানে কি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট প্রেস? প্রেস, আচ্ছা বলতেছি শোনেন, প্রেস মূলত ধরা হচ্ছে যে সংবাদ মিডিয়া, মিডিয়া থাকে না, মিডিয়াকে অনেক জি। সময় আপনার প্রেস বলা হয়ে থাকে, আবার নর্মালি প্রেস প্রপার নাউনও হতে পারে, দুইটা ক্ষেত্রে প্রেস ধরা যেতে পারে। ক্যাসেল, মেনশন, এখানে মেনশন আছে খেয়াল করছেন, মেনশন মানেও কিন্তু ওয়ান টাইপ অফ রাজপ্রাসাদ, এরকম মানে বোঝায় আর কি। সো ফ্যাক্ট হচ্ছে যাই থাকুক, আমাদের কথা হচ্ছে এটা তো ফ্যামিলির কথা বলছে, ফ্যামিলি অফ এন স্টেট, এটা একটা তথ্য। আবার এখানে আরেকটা তথ্য দিচ্ছে আলেকজান্ডার ওর বেশিরভাগ সময় এখানে আপনার স্টে করতো, হ্যাঁ, কিন্তু এখানে বলছে এটা মাঝে মাঝে ভিজিট করতো, এখন কিন্তু এটাই কি বলছে বেশিরভাগ সময়। তো এটা বিপরীত তথ্য দেখি আমরা, এটার উপর ভিত্তি করে, যেহেতু আলেকজান্ডারের কথা বলতেছে হ্যান্ডারসন, সো আমরা ওর উপর ভিত্তি করে এখানে ফলস দিছি, কারণ এখানে কি বিপরীত তথ্য টোটালি। এবার সেকেন্ড, হ্যান্ডারসন পার্সিউট, আচ্ছা আমরা বলি না পার্সিউট মানে কি, কোনো কিছু অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজা বা কোনো কিছুর জন্য, ধরেন লাইক কোনো কিছুর জন্য কিছু করা, হ্যাঁ, মানে অনুসন্ধান বোঝায় মূলত। দেখেন হ্যান্ডারসন পার্সিউট আ বিজনেস ক্যারিয়ার। এখন দেখেন, যখন কোনো কিছুর কারণ থাকবে, কারণটা কি, আমাদের এই কারণটা হচ্ছে ফোকাস পয়েন্ট, কি কারণে হেন্ডারসন সেই ধরনের অনুসন্ধান করতো একটা বিজনেস ক্যারিয়ার, কি জন্য, যে ইট ওয়াজ হোয়াট, এটা হচ্ছে তাই, হিজ ফ্যামিলি ওয়ান্টেড, তার ফ্যামিলি চাইতো। এখন কথা হচ্ছে আমরা কিসের ভিত্তিতে ট্রু দিব, কিসের ভিত্তিতে ফলস দিব, কিসের ভিত্তিতে নট গিভেন দিব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি তার ফ্যামিলি চাইছে নাকি সে নিজের ইচ্ছাতে করছে। এখন তার ইচ্ছা ছিল সে বিজনেস ক্যারিয়ার করবে, কারণ তার ফ্যামিলি এটা চাইতো। এখন আমরা খুঁজবো কি, দেখেন হেন্ডারসন অনেক জায়গায় থাকতে পারে, হেন্ডারসনের জায়গায় হি থাকতে পারে, আলেকজান্ডার থাকতে পারে, আবার হ্যান্ডারসন থাকতে পারে। বাট আমাদের স্ট্রং কিওয়ার্ড হচ্ছে যে ফ্যামিলি কোথাও আছে কিনা। সো আমরা যদি আরেকটা জিনিস মাথায় রাখবেন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এটা সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ আপনি যে এটার অ্যান্সার পাইছেন আপনি তার পরবর্তীতেই নেক্সটটার অ্যান্সার পাবেন। আর যদি অ্যান্সার না পান, ওভার থিঙ্কিং বা টাইম ওয়েস্ট করবেন না, আপনি ভাববেন যে হয়তো এখানে কোনো ট্র্যাপ আছে, আপনি নেক্সটে চলে যাবেন। কারণ এখানে দেখা যায় অনেক সময় নট গিভেন একাধিক থাকতে পারে, যেমন ধরেন আপনার একের অ্যান্সার আমরা ফলস পাইছি, 2 3 নট গিভেনও থাকতে পারে। অনেকে যেটা করে যে পুরো প্যাসেজটা পড়ে ফেলে যে অ্যান্সার খুঁজতে গিয়ে, যখন আপনি পাবেন না তখন এখানে কুইট করবেন। এবার আমরা যদি একটু খুঁজি, যে আমরা দেখব এখানে আমাদের যেটা মানে স্ক্যান করার মতো জিনিসটা, সেটা হচ্ছে কি ফ্যামিলি কিছু চাই কিনা, হ্যাঁ, বা বিজনেস ক্যারিয়ার এই রিলেটেড কোনো কিছু আছে কিনা। ওকে, আমরা একটু পড়ি এখান থেকে। আচ্ছা এখানে বিজনেস ওয়ার্ডটা, একজন বিজনেস ক্যারিয়ার আমরা কিন্তু পেয়ে গেছি, ধন্যবাদ ভাইয়া। বিজনেস ক্যারিয়ার, আচ্ছা আমরা এখন আগে থেকে পড়বো যেহেতু আমরা এই লাইনটুকু পেয়ে গেছি। দেখেন, although he never liked the prospect of business career, দেখেন although দিয়ে কিন্তু একটা তথ্য দিচ্ছে যে যদিও, দেখেন বলছে যে although he never liked, সে পছন্দ করতো না the prospect of business career, মানে বিজনেস ক্যারিয়ারের যে প্রসপেক্ট যেটা আছে ওইটার দিকে। আবার কমা দিয়ে দেখেন আরেকটা তথ্য দিচ্ছে, he stayed with it to, তারপর দেখেন প্লিজ মানে কি, দেখেন his family মানে তার ফ্যামিলির, দেখেন একটা জিনিস,
সে পছন্দ করতো না বিজনেস ক্যারিয়ারের, এখানে একটা বিষয় যে তার বিজনেস ক্যারিয়ার বা বিজনেস ওইটা বিল্ড করা তার ইচ্ছে ছিল না, কিন্তু সে তার ফ্যামিলির জন্য এটা কি করছে, বিজনেস ক্যারিয়ার মানে এটাতে কন্টিনিউ করছে। সো আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এইটুকু পড়ে বা এই তথ্য পড়ে আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? এনিওয়ান? ট্রু হবে। কেন ট্রু। ট্রু? হ্যাঁ, অ্যান্সার ট্রু, ঠিক আছে, False। হবে। আচ্ছা, যে ফলস বলছেন আমি তার থেকে একটু শুনি। ভাইয়া প্লিজ আনমিউট আচ্ছা, ইউরসেলফ। আপু ওখানে তো বলছে যে সে বিজনেস ক্যারিয়ারটাকে অনুসন্ধান করতে চাচ্ছে, তাই না? হুম হুম। বাট এখানে লেখা যে করতে অলদো চাচ্ছে হি বলতে নেভার কি, লাইক। শুনে শুনুন ভাই, এটা কিন্তু পার্সিউট মানে অনুসন্ধান করেছিল। হ্যাঁ, অতীত নিয়ে বলতেছে। হ্যাঁ, তারপর আচ্ছা আপু, এখানে লাস্ট লাইনটা ম্যাচ করতেছে, কারণ বলতেছে তার ফ্যামিলির অনুরোধে সে হচ্ছে এটাকে স্ট্রেট করতেছে আর কি, বিজনেস ক্যারিয়ারটা। বাট আগের লাইনে তো বলছে যে হি নেভার লাইকড দ্য আচ্ছা, বিজনেস ক্যারিয়ার, তাই না? গুড, এখন ঠিক আছে। আপনার এটা আমি বুঝে দিতেছি যে ডিস্ট্রাকশনটা কোথায় ছিল, দেখেন। দো, অলদো, হ্যাঁ, ইনস্পাইট, তারপর হচ্ছে আপনার ডিসপাইট, এগুলা দিয়ে কি বোঝায়, যে আপনার একটা জিনিসের উপর ধরেন মানে থাকে না, যেমন ধরেন দো, হ্যাঁ হি ইজ পুর, হ্যাঁ বাট হি ইজ অনেস্ট, এরকম থাকে না? মানে কি একটা জিনিস হচ্ছে এটার থেকে এটা কি বিপরীত তথ্য দেওয়ার জন্য কিন্তু ইউজ করা হয়। আপনারা স্কুল লাইফ কলেজ লাইফে এটা পড়ছেন না, দো অলদোর এটা। সো দো অলদোর বিষয়টা এরকম যে আপনার ফোকাস পয়েন্ট কি দেখেন, যে আহ একটা তথ্য এরকম থাকলে একটা তথ্য ভিন্ন থাকবে। সো এখানে একটা তথ্য ছিল এরকম যে সে পছন্দ করতো না, মানে এই যে বিজনেস প্রসপেক্ট যেটা আছে যে আপনার ক্যারিয়ার হিসাবে। তারপর কি দেখেন, একটা উজ্জ আছে, একটা উজ্জটা কি, উজ্জটা হচ্ছে ধরেন বাট বা হাউএভার, এটা জাস্ট হিডেন। তারপরে কি হয়েছে যে সে তারপরে স্টেট করছে, মানে হচ্ছে কি তার অবস্থান করছে মানে বিজনেসের ক্ষেত্রে, কারণ তার ফ্যামিলি আসলে এটা চাইতো, মানে ফ্যামিলি মানে প্লিজ যেটা আছে যে ধরেন মানে ফ্যামিলির ভালোর জন্য বা সন্তুষ্টির জন্য, দ্যাটস ইট। সো কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্ট কি আসছে, আউটকামটা কি আসছে ভাইয়া, লাস্ট আউটকাম যেটা, যিনি ফলস বলছেন তার কাছে প্রশ্ন। আমার কথা শোনা যাচ্ছে? তো আমি শুনি নাই আসলে, মানে আবার যদি একটু রিপিট আচ্ছা, করতেন। দেখেন, এইখানে কি বলছে যে আপনার হেন্ডারসন পারসিউড মানে অনুসন্ধান করতে হবে বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড। মানে সে ধরেন বিজনেস ক্যারিয়ারটা মানে পারসিউট করতো এই জন্য যে তার ফ্যামিলি চাইতো। আমাদের এখানে একটা মানে মারাত্মক রকম একটা ট্র্যাপ দিছে অলদো দিয়ে। তারপর অলদো দিয়ে কি দিছে দেখেন, যে হি নেভার লাইক দ্য প্রসপেক্ট অফ বিজনেস ক্যারিয়ার, যদিও সে এটা পছন্দ করতো না। তারপর এই যে আপনার এখানে একটা কমা আছে না, কমার এখানে একটা হিডেন একটা জিনিস আছে, সেটা কি আপনার বাট বা হাউএভার, মানে এটা কিন্তু বুঝে লাইক এটা অদৃশ্য, হ্যাঁ? তারপর হি স্টেড উইথ ইট টু প্লিজ হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলি ধরেন লাইক সন্তুষ্টির জন্য বা ভালোর জন্য বা খুশির জন্য সেটা কন্টিনিউ করেছে। কিন্তু আমাদের লাস্ট রেজাল্ট কি আসছে, তার ফ্যামিলির জন্য কন্টিনিউ করছে না, কারণ কি তার ফ্যামিলি চাইতো এই জন্য। এখন আপনাদের দোয়াল যদি এটা বুঝেছে যে তার বাসনা ছিল যে ধরেন এটার প্রতি তার আগ্রহ নাই, বাট তার ফ্যামিলির জন্য করছে। সো ওভারঅল আমাদের হচ্ছে কি তার ফ্যামিলির জন্য কি বিজনেসটা করছে নাকি করেনি, বা তার ফ্যামিলিকে চাইতো না চাইতো না? আপু তার ফ্যামিলির জন্য কন্টিনিউ করছেন কন্টিনিউ বিজনেসটা। করছে, কারণ কি তার ফ্যামিলি ওয়ান্টেড। তো ফ্যামিলি ওয়ান্টেড জায়গায় কি বলছে যে আপনার প্লিজ উইথ হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলি ধরেন ভালোর জন্যই, কারণ তার ফ্যামিলি এটা চাইতো এই জন্য। এই আপু জন্য ফ্যামিলির অনুরোধে সে মানে এটার সাথে জড়িত ফ্যামিলি, এমন। কারণ তার ফ্যামিলি, মোট কথা হচ্ছে ফ্যামিলি। আর পারসিউট মানে হচ্ছে কি আপনি এটা অনুসন্ধান করছে, এখন যেহেতু ধরেন তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু করতেছে কি জন্য, ফ্যামিলির জন্য। সো এই জিনিসটা হচ্ছে বুঝাইতেছে যে তার ফ্যামিলি চাইতো, দ্যাটস ওয়াই সে কিন্তু কি কন্টিনিউ করছে। সো আমাদের ইনফরমেশনটা কি এটার সাথে ম্যাচ করতেছে, প্লাস কেন সেটা হচ্ছে আমি আপনাদের বুঝাইছি। আবার একটা জিনিস মনে রাখবেন, যে যখন দেখবেন আপনার কমপ্লেক্স সেন্টেন্সে কিছু সাইন থাকে লাইক দো, অলদো, ইনস্পাইট, ডিসপাইট, হ্যাঁ, এই শব্দগুলো দ্বারা আপনি চিন্তা করবেন যে দুইটা জিনিস কিন্তু কন্ট্রাডিক্ট করে। অ্যান্ড লাস্ট থিং যেটা, যে আপনার যে জিনিসটা হয় যে আমাদের ওভারঅল আউটকাম কোনটা সেটা। সো ওভারঅল আউটকাম যেটা তার ফ্যামিলির অনুরোধে বা তার ফ্যামিলির ভালোর জন্য বা তার ফ্যামিলিকে খুশি করার জন্য সে কিন্তু বিজনেসটা কন্টিনিউ করছে, তাই না? আচ্ছা আপু পার্সুইটটা তো জানতাম, মানে কোনো কিছু পিছনে ছোটাছুটি করা বা তারা তাড়ানো এরকম। পারসিউট কয়েকটা মিনিং আছে। একটা হচ্ছে কি দেখেন, আমরা মাঝে মাঝে বলি না যে লাইক আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড টু পারসিউ মাই ব্যাচেলর ডিগ্রি অ্যাট আ ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি। অনেক সময় বলা হয় না যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, স্পিকিং এ প্রশ্ন করেন এরকম।
তো তখন কিন্তু লাইক অনেকের ফর্মাল আনসার থাকে, ওয়েল টু বি ফ্র্যাঙ্ক, আই ওয়ান্ট টু স্টাডি abroad to pursue my master or bachelor at a well-reputed university for various reasons. First of all, it will open diverse job sector that I can earn a lot of money to contribute my family, as well as it will enrich my thought and insight, and I can able to communicate with a lot of people. Oh my god, আমি ব্রিটিশদের মতো বলতেছি। এনিওয়ে, যে জিনিসটা বলতেছিলাম যে আপনার পার্সিউট, একটা জিনিস হচ্ছে এরকম, পার্সিউট মানে হচ্ছে আপনার অনুসন্ধান করা, আরেকটা জিনিস হচ্ছে পার্সিউট মানে কি লাইক আপনার কোনো কিছু সন্ধানে থাকা বা কোনো কিছুর জন্য খোঁজাখুঁজি করা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আমরা এখন যেটা বুঝছি যে তার ফ্যামিলির অনুরোধে বা তার ফ্যামিলির চাওয়াতে, হ্যাঁ, সে কিন্তু কি করছে, বিজনেসটা কন্টিনিউ করছে। থার্ড থিংস, দেখেন এখানে কিন্তু দুজন মানুষ আছে। আচ্ছা, আমরা যদি দুজন মানুষের প্রোনাউন করি তাহলে কি হতে পারে বলেন তো, দুজন মানুষ একত্রে বললে? দে দে আর দে দে। দে গুড। দেখেন, আমি অলওয়েজ বলছি রিডিং এ আমরা যা পড়বো তা আবার ভিন্নভাবেও তথ্য দিতে পারে। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে আপনার হেন্ডারসন আর নটম্যান দুটা কিন্তু ভিন্ন মানুষ, তাই না? ভিন্ন মানুষ। এখন তাদের নাম যদি নাও থাকে, তাদের কিন্তু দে দিয়ে প্রকাশ করতে পারে। হ্যাঁ, সো অনেকে যেটা হয় যে মাঝে মাঝে দেখা যায় যে দে দেওয়া আছে বাট অনেকে খেয়াল করে না, যে কারণে তারা পুরো প্যাসেজটা পড়ে আহ হ্যান্ডারসন এটা পায়, হয়তো ভুল জায়গাতে পায়। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এখানে হ্যান্ডারসন বা নটম্যান তাদের নামও সরাসরি থাকতে পারে, আবার মাঝে মাঝে দেও থাকতে পারে। এখন আমাদের বিষয় যেটা, আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভটা এখানে। তারা দুজনে সারপ্রাইজড হয়েছিল। এখন দেখেন, আচ্ছা আমরা যদি সারপ্রাইজটা দেখি, সারপ্রাইজটার সিনোনিম কি হতে পারে? এনিওয়ান? অ্যাস্টনিশড হতে শখ, পারে, আমেজড, শকড। এই তো, হ্যাঁ, শকড, অ্যাস্টনিশড, তারপর আর কি বলেন? আমেজড। ওকে, ওয়ান্ডার ওয়ান্ডার। সারপ্রাইজ। হুম হুম, আউটস্ট্যান্ডার, হ্যাঁ। রিমার্কেবল। দেখেন একটা জিনিস, আমাদের কথা হচ্ছে তারা দুইজন কি সব মানে সারপ্রাইজ হয়েছে কি হয় নাই, এখন কি রেজাল্টের দ্বারা। আচ্ছা, রেজাল্টের ভালো কোনো সিনোনিম কারো জানা আছে? আউটকাম, Come, কনসিকুয়েন্স, অ্যাটেইনমেন্ট, consequence, কনসিকুয়েন্স, বেনিফিট। বেনিফিট। আচ্ছা যাই হোক, দেখেন হ্যাঁ, ইম্প্যাক্ট, ইফেক্ট, এনিথিং হতে পারে, যে কোনো কিছুই। এখন আমাদের স্ট্রং কিওয়ার্ড হচ্ছে কি জানেন? 1865 সালে। 1865 সাল আমরা এখন খুঁজবো, 1865 সাল কোথায় আছে। এরপর আমরা দেখবো যে ওই সময়টাতে যে তারা সারপ্রাইজ হয়েছে কি হয় নাই। আচ্ছা, অলরেডি একজন মার্ক করে ফেলছে। আচ্ছা, তো আমরা এটা একটু পড়বো। ধন্যবাদ ভাই মার্ক করার জন্য, এতে আমাদের সময়টা বেঁচে গেছে। এই যে 1865 দেখতে পাচ্ছেন? সো আমাদের এখানে শেষ হয়েছে, তার মানে আমাদের স্টার্টিংটা দেখতে হবে। আমাদের স্টার্টিংটা কোথায়? আমাদের স্টার্টিং হচ্ছে আপনার এই যে এখান থেকে। আমরা এখান থেকে দেখবো যে তথ্য ম্যাচ করতেছে কিনা, যে তারা সারপ্রাইজ হয়েছে কিনা। আমাদের জিনিস হচ্ছে যে তারা দুজন সারপ্রাইজ হয়েছিল কি তাদের একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখে, তাই তো? ওকে, আমরা একটু পড়ি। দেখেন এখানে কি বলছে, দ্য টু ম্যান। আচ্ছা, এখানে দ্য টু ম্যান কে কে বলেন তো? এই যে হ্যান্ডারসন আর নটম্যান না? সো এখানে হ্যান্ডারসন আর নটম্যান এই দুজনকে প্যারাফ্রেজিং করছে কি দিয়ে? দ্য টু ম্যান দিয়ে। আচ্ছা, মেড আ ফটোগ্রাফিক এক্সকারশন অফ নায়াগ্রা ফলস, মানে নায়াগ্রা জলপ্রপাতের একটা ফটোগ্রাফিক ছিল। তারপরে এটাকে 1860 সালে। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের আরেকটা তথ্য দেখেন, দে কোঅপারেটেড, তারা কি দুজন দুজন মানে কোঅপারেশন করছে অন এক্সপেরিমেন্টস উইথ ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স অ্যাজ আ সোর্স অফ আর্টিফিশিয়াল লাইটিং। আচ্ছা, এখানে কি কোথাও বলা আছে যে তারা তাদের যে রেজাল্ট ছিল এটা দেখে সারপ্রাইজ হয়েছে কি হয় নাই? এনিওয়ান? আমরা কি এমন কোনো তথ্য না আপু, পাইনি? সো যখন আমরা এমন কোনো তথ্য এখানে পাবো না বা পাই নাই, তার মানে আমাদের অ্যান্সার কি? নট ফলস, গিভেন। নট গিভেন, অবশ্যই নট গিভেন। কারণ এখানে ফলস তখন হইতো, ধরেন এখানে সারপ্রাইজড হয়েছে, সারপ্রাইজটির পরিবর্তে বিপরীত তথ্য থাকতে পারে। যেমন ধরেন স্যাড হতে পারে না, বা শকড হতে পারে, বা সরোফুল হতে পারে, হ্যাঁ, বা আপনার লাইক আরো কি হতে পারে, হার্ট ব্রোকেন হতে পারে। মানে ধরেন কি সারপ্রাইজের বিপরীত যত তথ্য আছে যদি থাকতো, ডেফিনেটলি আমরা তখন ফলস দিতে পারতাম। কিন্তু নট গিভেন দেওয়ার একটাই কারণ, আমরা এখানে তারা যে ধরেন এই যে দ্য টু ম্যান মানে কি হেন্ডারসন আর নটম্যান, তারা এটা দেখে সারপ্রাইজ হয় নাই, বা সারপ্রাইজ রিলেটেড কিছু ছিলই না, বা এরকম কথাই ছিল না যে ধরেন সারপ্রাইজের পরিবর্তে কিছু একটা বলছে। সো আমরা যেহেতু এই জায়গাটাতে কোনো কিছু পাই নাই, সো ডেফিনেটলি আমাদের অ্যান্সার কি হবে? অবশ্যই হবে নট গিভেন।
দেন আমাদের চতুর্থ যেটা, দে দেয়ার ওয়ার ম্যানি সিমিলারিটিস। ওয়েল, আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে সিমিলারিটিস আছে কি নাই এটার উপরে, বিটুইন হেন্ডারসনস আর্লি ল্যান্ডস্কেপস অ্যান্ড দ্য নটম্যান। ওয়েল, আবার আমরা কি দুজন ভদ্রলোকের নাম পাচ্ছি, যে আপনার হেন্ডারসনস এর যে আর্লি ল্যান্ডস্কেপ যেটা ছিল ওইটার উপর, আবার দোজ নটম্যান, মানে এই দুজনের যে জিনিসটা ছিল এটার মধ্যে কি একটা সিমিলারিটি ছিল, মানে অনেকগুলো সিমিলারিটি ছিল, দেয়ার ওয়ার ম্যানি সিমিলারিটিস। সো আমাদের এখন যেটা করতে হবে যে আবারও আমাদের হচ্ছে খুঁজতে হবে যে লাইক আমরা এই দুজনের ফটোগ্রাফি রিলেটেড বা ল্যান্ডস্কেপ রিলেটেড কিছু পাচ্ছি কিনা। এই যে অলরেডি একজন পেয়ে গেছে ল্যান্ডস্কেপ, ধন্যবাদ, আপনাকে অনেক হেল্প করতেছেন যে সময় বাঁচানোর ক্ষেত্রে। ওয়েল, সো আমরা এখানে যেহেতু পাইছি ল্যান্ডস্কেপসটা, সো আমরা ল্যান্ডস্কেপসটা কিওয়ার্ড হিসেবে নিয়ে আমরা এটা অলরেডি পেয়ে গেছে একজন। সো আমরা একটু পড়বো এখানে, হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করবো, ফুল স্টপ যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত আমরা পড়তে থাকবো, অর্থাৎ আমাদের ফুল স্টপ হচ্ছে ট্রেডিশন পর্যন্ত, তাই তো? আমরা এই পর্যন্ত, সরি অতিরিক্ত হাইলাইট হয়ে গেছে, আমরা এই পর্যন্ত হচ্ছে মার্ক করবো। Okay, দেখেন আমি একটু ওইটা একটু কাটি। দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমি কি বলছি যে আপনার অল দো ইনস্পাইট অফ, হ্যাঁ, ডিসপাইট, এগুলো কি কমপ্লেক্স গ্রামারের নিয়ম, যে আপনার গ্রামারের কিছু সেন্টেন্স থাকে না, কমপ্লেক্স সেন্টেন্স। সো এটা, সো এই জন্য আমি বলি যে অলওয়েজ আপনারা গ্রামারটা একটু শিখবেন। গ্রামার শিখলে দেখা যায় কি যে আপনার পড়ার মানে এই ভালো হবে, লাইক আপনার একটা সুথিং ওয়েতে পড়তে পারবেন। যাই হোক, দেখেন কি বলছে, ইন স্পাইট অফ দেয়ার ফ্রেন্ডশিপ, তাদের ফ্রেন্ডশিপ থাকা সত্ত্বেও, দেয়ার স্টাইলস অফ ফটোগ্রাফি আর কোয়াইট ডিফারেন্ট। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, তাদের যে ফটোগ্রাফি স্টাইলটা, এটা কি সিমিলারিটি ছিল নাকি ডিসিমিলার ছিল? এনিওয়ান? সিমিলার। ডিসিমিলার। আমাদের প্রশ্নে কি বলছে, সিমিলার ছিল। দেখেন একটা জিনিস, আমাদের ফলস হবে। বলছে যে দেয়ার ওয়ার ম্যানি সিমিলারিটিস, মানে ওইখানে অনেক ধরনের সিমিলারিটিস ছিল। তারপরে কি ছিল যে হেন্ডারসনস এর যে ল্যান্ডস্কেপস, মানে ওই ফটোগ্রাফি যে তোলার একটা বিষয়, যে আপনার নেচার বা আপনার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি তোলার, ওইগুলার যে তোলার বিভিন্ন যে ল্যান্ডস্কেপ গুলো যে ছিল, লাইক আপনার ফটোগ্রাফিং স্কিলটা, ওইগুলোর মধ্যে কি অনেক সিমিলারিটিস ছিল প্রশ্নে বলছে। কিন্তু আমরা প্যাসেজে যদি পড়ি, প্যাসেজে বলা আছে যে আপনার ওদের ফ্রেন্ডশিপ থাকা সত্ত্বেও ওদের যে স্টাইল অফ ফটোগ্রাফি ওটা কি ছিল, কোয়াইট ডিফারেন্ট, কিছুটা ভিন্ন। তার মানে এখানে আমরা পাচ্ছি কি সিমিলারিটিস, আর এখানে পাচ্ছি কোয়াইট ডিফারেন্ট। আর অলওয়েজ আমরা মনে রাখবো যে প্যাসেজ হচ্ছে বস, হ্যাঁ, কারণ প্যাসেজ যা বলবে প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের কোশ্চেন। সো প্যাসেজে যেটা হবে, যে প্যাসেজ কি বলছে, ডিসিমিলার মানে কোয়াইট ডিফারেন্ট, আর এখানে বলছে সিমিলারিটিস, তার মানে কি এটা টোটালি ভিন্ন। সিমিলারিটিস মানে হচ্ছে সাদৃশ্য, কোয়াইট ডিফারেন্ট মানে হচ্ছে কিছুটা পার্থক্য আছে, হ্যাঁ, বা ভিন্নতা আছে। সো আমাদের এখানে বলছে সিমিলারিটিস, এখানে বলছে কোয়াইট ডিফারেন্ট। সো আমাদের অ্যান্সার কি হবে, এটা কি ট্রু, ফলস না নট গিভেন? ফলস। ফলস। গুড। তা আমরা কি দিব এখানে, ফলস দিব। অ্যান্ড দেন 5 নাম্বার যাব, সরি, ফলস। 5 নাম্বারে কিন্তু দেখেন একটা শাল দেয়া আছে, খেয়াল করছেন? এগুলো কিন্তু আমাদের একটা স্ট্রং কিওয়ার্ড হিসেবে হেল্প করে। আমি আপনাদের অলওয়েজ বলছি যে আমরা যখন প্যাসেজে স্ক্যান করব, আমাদের স্ট্রং কিওয়ার্ড মাথায় রাখতে হবে। স্ট্রং কিওয়ার্ড কি হতে পারে, হতে পারে প্রপার নাউন, যেমন কোন একটা ব্যক্তির নাম বা কোন একটা প্লেসের নাম, যেমন আমরা সে মধ্যে খেয়াল করছি। আবার থাকতে পারে যে লাইক কোন একটা সাল, হ্যাঁ, মানে সময়ের কথা বলতে পারে বা টাইম ফ্রেমের কথা বলতে পারে। তো আমরা যদি এখানে একটু দেখি, দ্য স্টুডিও দ্যাট হেন্ডারসন ওপেন্ড অন 1866 was close to his home. আচ্ছা, ক্লোজ টু মানে কাছাকাছি। আচ্ছা, ক্লোজ টু ভালো কোনো সিনোনিম কারো জানা আছে? এনিওয়ান? নেক্সট টু, নেক্সট টু, নিয়ার বাই, নিয়ার টু, Adjacent. হ্যাঁ, Adjacent to. অ্যাডজেসেন্ট টু, বিসাইড, বিসাইড। গুড, আপনারা তো অনেক ভালো বাই, সিনোনিম জানেন। বাই, বাই। হতে পারে। দেখেন একটা জিনিস, আমরা দেখবো যে স্টুডিওটা হেন্ডারসন ওপেন করছে মানে রান করছে, এইটা কি তার বাসার সামনে ছিল না দূরে ছিল, এটা আমাদের দেখতে হবে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা শালটা খুঁজবো, অলরেডি একজন পাইছে, ধন্যবাদ আপনারে। সো আমরা যেটা করবো, আমরা এই শালটা থেকে একটু পড়বো, যে এখান থেকে কি বলছে। সো আমি একটু অ্যানোট করে দিই, কারণ একটু ডিস্টার্ব করতেছে। ডিলিট করে দিলে আই থিঙ্ক এটা বেটার। ওকে, সো আমরা এই শালটা থেকে একটু পড়বো, আর এখান থেকে শুরু করে ফুল স্টপ কোন পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত আমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে একটু পড়ি।
নাম্বার 5 এর জন্য। আচ্ছা দেখেন, in 1866 he gave up his business। আচ্ছা, gave up আমরা নরমালি কি পড়ছি, মানে জানি না যে গিভ আপ মানে কি ছেড়ে দেওয়া, আর এটার পাস্ট যখন বলবে তখন কি গিভটা গেভ হয়ে যায়। সে ধরেন হি গেভ আপ হিজ বিজনেস, সে তার বিজনেসটা ছেড়ে দিছে টু ওপেন আ ফটোগ্রাফিক স্টুডিও, মানে স্টুডিওটা খুলবে এই জন্য, অ্যাডভার্টাইজিং হিমসেলফ অ্যাজ আ পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার। আচ্ছা, এখানে পোর্ট্রেট ফটোগ্রাফার কি, আমরা মানুষের ছবি যখন তোলা হয় তখন কি এটা পোর্ট্রেট হয়ে যায়, বা আপনার এনিমেলস ল্যান্ডস্কেপ যেটা হয় যে আপনার ধরেন পাহাড় পর্বত, হ্যাঁ, বা বিল্ডিং আর্কিটেকচার, এগুলো যখন তোলা হয় তো সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ল্যান্ডস্কেপের মতো। ওয়েল, সো আমরা যেটা দেখতেছি যে এখানে বলা হয়েছে যে 1866 সালে সে তার বিজনেস ছেড়ে দেয় কি জন্য, একটা ফটোগ্রাফি স্টুডিও করার জন্য, যেখানে সে কি করতে পারবে, অ্যাডভার্টাইজিং করতে পারবে তার নিজেকে, যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফিং এর মধ্যে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা, আমাদের এখানে কোথাও কি বলা হয়েছে যে এই 1866 সালে যে আমরা দেখেন একটা স্টুডিও পাইছি, ওপেন করছে, এইটুকু পাইছি, অর্থাৎ এটুকু কিন্তু সত্য, মানে আমরা মাপতে গেলে প্রায় 50% সত্য কথা, কিন্তু তারপর দেখেন এখানে 50%, এখানে 80% সত্য কথা, কিন্তু মিথ্যা কথা কোথায়? মিথ্যা কথা বলতে কি, মানে ইনফরমেশন মিসিং কোথায় দেখেন, ক্লোজ টু হিজ হোম, অর্থাৎ তার যে স্টুডিও ছিল এখানে কি এই তার বাড়ির আশেপাশে বা তার বাড়ির সামনে নাকি দূরে এমন কোনো তথ্য আমরা পাইছি? এনিওয়ান? রেসপন্স জি না আপু। পাইনি। এখানে আমরা যতটুকু পড়ছি এখানে কিন্তু কোথাও ছিল না যে তার স্টুডিওটা তার বাসার সামনে নাকি দূরে। যদি এখানে আপনার ক্লোজ টু পড়তে যদি থাকতো ধরেন ফার অ্যাওয়ে, হ্যাঁ, মানে অনেক দূরে, তখন কিন্তু আমরা কি দিতাম, ফলস দিতে পারতাম। কিন্তু এখানে আবার ধরেন যে ক্লোজ টু এর মানে যেটা সিনোনিম আছে, ধরেন অ্যাডজাসেন্ট টু থাকতে পারতো বা নিয়ার বাই থাকতে পারতো, তখন আমরা ট্রু দিতে পারতাম, কারণ তখন ইনফরমেশনটা ম্যাচ করতো। আবার আমরা ফলস দিতে পারতাম তখন যখন বলতো ফার ফ্রম অ্যাওয়ে, হ্যাঁ, বা ফার অ্যাওয়ে, এটা থেকে দূরে, বা কোয়াইট ডিস্টেন্স, তখন আমরা ফলস দিতে পারতাম, কারণ আসলে এটা ম্যাচ করতেছে না। কিন্তু এখানে দূরেও না কাছেও না এরকম কোনো ইনফরমেশনও ছিল না, তখন আমরা কি দিব, অবশ্যই নট গিভেন দিব। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন কি দিব, এটার অ্যান্সার 5-এর নট গিভেন। আচ্ছা, আপনাদের 6 নম্বর করতে দিব, পারবেন? এটা করতে দেওয়া উচিত না? আচ্ছা, দেখেন এবার, হ্যান্ডারসন গেভ আপ, দেখেন আবার কি করছে, অ্যান্ডারসন ছেড়ে দিছে, হ্যাঁ, portraiture to that, so that মানে কি এই জন্য, এটাও কিন্তু কি কমপ্লেক্সের আরেকটা রুলস, হ্যাঁ, সো দ্যাট হি কুড ফোকাস অন টেকিং ফটোগ্রাফ অফ সিনারি। এখন দেখেন পোর্ট্রেট যে ফটোগ্রাফটা আছে, হ্যাঁ, যেমন ধরেন মানুষের ছবি তোলা, এগুলোকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে। সো সে এটা গিভ আপ করছে, মানে এটা ছেড়ে দিছে কি জন্য, সে শুধুমাত্র সিনারি, আচ্ছা সিনারি ফটোগ্রাফিং, এটার একটু আগে কি বলছে, ল্যান্ডস্কেপ, হ্যাঁ, সো সে ওইটার উপর ফোকাস করার জন্য ছেড়ে দিছে, তাই তো? সো আমাদের এখন দেখতে হবে যে এখানে আপনার সিনারি যে আছে এই রিলেটেড কোথাও কোনো কিছু আছে কিনা। অলরেডি একজন করতে পারছে যে এই তথ্যটা উনি ধরতে পারছে, ধন্যবাদ। সো আমরা, এটা শুরুটা হয়েছে কোথা থেকে, এখান থেকে। তারপর এর আগের লাইনটাও যদি পড়া যায়, দেখেন আমরা এখান থেকে শেষ কোথায়। ওকে, এখান থেকে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত আসছে, সো আমরা একটু পড়বো এখান থেকে। দেখেন এখানে শেষ স্টিম পর্যন্ত, সো আমরা এখান থেকে এই পর্যন্ত একটু মার্ক করবো, অর্থাৎ এখানে ফুল স্টপটা আছে। তো আমরা উপরে এই তথ্যটা কেটে দিব এই জন্য, কারণ ওইখানে অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখেন আমরা একটু পড়ি, আমাদের জিনিসটা হচ্ছে এরকম, সে প্রোটেট যে ফটোগ্রাফ গুলো ছিল, পোর্ট্রেট ফটোগ্রাফ গুলো ছেড়ে দিছে একটা কারণে, যে সে যেন ফোকাস করতে পারে, হ্যাঁ, ফোকাস অন মানে কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট করতে পারে ফটোগ্রাফি সিনারি, মানে সিনারি ফটোগ্রাফ, যেমন ধর রাস্তাঘাট, ব্রিজ, জঙ্গল, হ্যাঁ, এইগুলোর উপরে। সো আমরা একটু পড়ি, ফ্রম অ্যাবাউট 1870 হি ড্রপটেড, আচ্ছা ড্রপটেড বলেন তো, ড্রপটেড কার সিনোনিম, মানে কার প্যারাফ্রেজিং? give up, গেভ আপ। Give up এর গেভ আপ মানে কি ছেড়ে দিছে, গেভ আপ এখানে কি বলছে, ড্রপড, হ্যাঁ, সো এটা কি, এটার প্যারাফ্রেজিং। তারপরে প্রোটেক্ট ফটোগ্রাফটা, তারপরে দেখেন টু স্পেশালাইজ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার্স, ফটোগ্রাফি অ্যান্ড আদার ভিউজ। এরপর হিজ নিউমেরাস, হ্যাঁ, photographs of city life revealed in street sceneries, houses, markets and alive with human activity, হ্যাঁ। এবার আমরা যদি এই তথ্যগুলো লিটারেলি পড়ি, তাহলে দেখেন আমরা কি এখানে কি সত্য না মিথ্যা বলতেছে, দেখেন তো। প্রথমে কি বলছে সে, এই যে পোর্ট্রেটিউর যে এটা আছে, যে পোর্ট্রেট যেটা আছে ওটা ছেড়ে দিছে কি জন্য, ল্যান্ডস্কেপ
মানে সিনারির জন্য, মানে ফটোগ্রাফ অফ সিনারি, সিনারি মানে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। যেমন ধরেন এখানে কি বলছে, এটা কিছু দিচ্ছে যে স্ট্রিট সিন যেটা, হ্যাঁ, তারপরে হাউস বলছে, মার্কেট বলছে, তারপরে অ্যালাইভ হিউম্যান অ্যাক্টিভিটি, তারপরে আবার বলছে যে আপনার বিভিন্ন সাবজেক্টিভ যে বিষয়গুলো ছিল, সো এই জিনিসগুলোর উপর বলছে, হ্যাঁ। সো আমাদের এখন বিষয় হচ্ছে, আপনারা বলেন এখানে যে তথ্যটা আছে সেটা কি ম্যাচ করতেছে না, ম্যাচ করতেছে না, আর এটা কি ট্রু ফলস নট গিভেন এনিওয়ান? ট্রু। ট্রু। কি ট্রু জন্য? হবে। সে এটা ছেড়ে দিছে, আর গেভাবের পরিবর্তে কি বলছে, ড্রপটেড বলছে। তারপরে সরাসরি বলে দিছে যে আপনার বিভিন্ন যে সিনারি যেগুলো আছে, হ্যাঁ, যেমন এর মধ্যে উল্লেখ করে দিছে যে হাউস, মার্কেট টার্গেট এইসব। সো আমাদের তথ্য যেহেতু ম্যাচ করতেছে, সো আমাদের অ্যান্সার অবশ্যই কি হবে, ট্রু হবে। নাম্বার 7। আপু একটা কোশ্চেন, মানে এখন তো বুঝতে পারছি বা হঠাৎ দেখা যাচ্ছে এক্সামের সময় আমাদের এগুলো মাথায় না আসতে পারে, তখন তো দেখা যাচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড ধরে আমরা খুঁজতে হয়, যেমন ফোকাস অন, আমরা তো এটার হয় প্যারাফ্রেজ বা সিনোনিম খুঁজতাম চাই, কিন্তু এখানে তো তেমন কিছু নাই, মানে এটা নিয়ে কিছু তো একটু এটা কি কনফিউজ। স্পেশালাইজ এটা হবে ফোকাস অনের জায়গায়? সরি, আবার বলতে পারো? আপু বলতে চাইছি মানে এখন তো বুঝতে পারছি, বা যখন মানে টাইম ম্যানেজমেন্ট দেখার জন্য মানে তখন তো আমাদের জাস্ট মেইন কিওয়ার্ডটা দেখা হয়, তখন এখন ফোকাস অনটা মানে প্যারাফ্রেজটা কি মানে ইয়া প্যাসেজটার মধ্যে আচ্ছা, আমরা হয়তো এক্সামে এটা খুঁজতে মানে বেশিরভাগ দেখা যায় এটাই খুঁজবো, এই জন্য আচ্ছা, বলতেছি। বিষয় হচ্ছে যে এখানে আমরা যদি একটু দেখি যে ড্রপটেড, হ্যাঁ, তারপরে দেখেন কি জন্য যে স্পেশালাইজ ইন, দেখেন মানে বিশেষ করে যে আপনার লাইক ল্যান্ডস্কেপ যেগুলো ছিল ওইগুলা। তারপর আমরা যদি দেখি যে আপনার এখানে ফোকাস অন কোথায়, কনসেন্ট্রেশনের একটা জিনিস খেয়াল করেন, যে স্পেশালাইজ ইন মানে বিশেষ করে, মানে ওই পার্টিকুলার জিনিসটার উপর কিন্তু ফোকাস করছে, তাই না, এই বিষয়টা। সো এখানে ফোকাস অন, দেখেন ফোকাস অন কি কোনো কিছুর উপর ফোকাস করা, তো এখানে কনসেন্ট্রেট হতে পারে, এখানে আবার স্পেশালাইজ ইন বলছে, এখানে আবার ধরেন পার্টিকুলার থিং বলতে পারে, তো সো অনেক কিছুই বলা যেতে পারে। অর্থাৎ আপনি অলওয়েজ চিন্তা করবেন যে সিনোনিম নট লাইক দ্যাট ফোকাস অন এর পরিবর্তে যে আদার্স কিছু বলে, সিনোনিম মানে হচ্ছে যে রিলিভেন্সি থাকতে হবে, থাকতে পারে না। যেমন ধরুন আপনি দেখবেন সিনোনিম অনেক প্রকার অনেক জায়গায় করতে পারে, যেমন পার্সিউট, একটু আগে একটা ভাইয়া প্রশ্ন করছে যে ভাইয়া, যে আপু আমরা তো পার্সিউটটা নর্মালি অনুসন্ধান বা খোঁজাখুঁজির ক্ষেত্রে ইউজ করতে পারি, সার্চিং এর ক্ষেত্রে। এখন অন্বেষণ দুই ক্ষেত্রে, জ্ঞান অন্বেষণ এক প্রকার, আর একটা জিনিস হচ্ছে ধরেন আপনার চাকরি অন্বেষণ। এখন জ্ঞান অন্বেষণ, চাকরি অন্বেষণ দুইটা কি সেম জিনিস? ভিন্ন না, কিন্তু আমাদের ফোকাস কিন্তু একটাই জিনিস, যে আমাদের জিনিসটা মানে ই করতে হবে, আয়ত্তে আনতে হবে, তাই না? সে হচ্ছে বিষয়টা। ওকে, আমরা 7-এ যাই। 7-এ গেলে আমরা যেটা লক্ষ্য করব যে লাইক, একটু খেয়াল করেন, হোয়েন হ্যান্ডারসন বিজ্ঞান, আচ্ছা বলেন তো, এই বিজ্ঞান যেটা, এটা এটার কি মানে বেসিক ওয়ার্ডটা কি হবে, লাইক মানে কমন ওয়ার্ডটা? স্টার স্টার্ট। স্টার ওয়েল, সো দেখেন, যখন হ্যান্ডারসন যে তার ওয়ার্ক যেটা আছে ওইটা স্টার্ট করে, কোথায় বলেন তো? এটা ইন্টার কলোনিয়াল রেলওয়ে। ওকে, সো আমরা দেখবো যে যখন এই হ্যান্ডারসন তার কাজটা কোথায় করে, রেলওয়েতে করে। তারপর দা মন্ট্রিয়াল টু হ্যালিফ্যাক্স, হেলিফ্যাক্স লাইনে যেটা হয়, ওই যে ছিল না যে আপনার মন্ট্রিয়াল হেলিফ্যাক্স, যেটা সেই কাজটা কি শেষ হয়ে গেছে। আমাদের এখন বিষয় দুইটা জিনিস। ফার্স্ট থিং, সে তার কাজটা এই রেলওয়েতে স্টার্ট করে। সেকেন্ড থিং, তখন যে আপনার যে মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্সের যে কাজটা আছে, লাইনটা আছে, তাই না, ওই লাইনটা ফিনিশড হয়ে গেছে। আমাদের এখন ফোকাস পয়েন্ট হচ্ছে যে আমরা আপনার এই যে মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্স এটা কোথায় পাচ্ছি সেটা আপনারা এখন দেখবেন। আমরা যদি একটু দেখি, কেউ যদি এখান থেকে পান তাহলে অবশ্যই মার্ক করবেন। ওকে, আমরা এখানের মধ্যে লিটারেলি মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্স পাচ্ছি না। ওকে, আচ্ছা, একটা ভাইয়া পাইছেন উনি। ওকে, ধন্যবাদ শোভাপু। ওকে, আমরা অলরেডি কিন্তু পেয়েছি এখানে যে আমাদের লোকেশনটা। ওকে, এটা ছিল তাই তো, ওয়েট আ বিট, এই দেখেন, এই যে এটা ছিল আমাদের লোকেশন। সো আমাদের যেটা করতে হবে যে এই যে
মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্স। এখন আমাদের কি করতে হবে দুইটা জিনিস। ফার্স্ট থিং, যে তার ধরেন কাজটা শুরু করছে এরকম কোনো কিছু অবশ্যই থাকবে। আবার তখন এই যে লাইনটা যে ছিল, থাকে না যে আপনার হেলিফ্যাক্স যে লাইনটা, ওটা শেষ হয়ে গেছিল। সো আমরা স্টার্টিংটা থেকে পড়বো। স্টার্টিং হচ্ছে আপনার এখান থেকে। একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আন্ডারটেকিং, আচ্ছা আন্ডারটেকিং মানে আন্ডারটেক যেটা কোনো কিছু দায়িত্ব নেয়া, হ্যাঁ। আচ্ছা আন্ডারটেক এটা কার প্যারাফ্রেজিং? এনিওয়ে, বিজ্ঞান মানে কোনো হ্যাঁ, বিজ্ঞান কোনো কিছু শুরু করা বা কারোর উপর দায়িত্ব অর্পণ করা। এখন আন্ডারটেক একটা জিনিস হচ্ছে এরকম যে ধরেন একটা জিনিস হচ্ছে শুরু করা বলতে স্টার্টিং, ধরেন আমরা আমাদের কাজ স্টার্ট করছি। এখন একটা জিনিস হচ্ছে কারো উপর যখন দায়িত্ব অর্পণ করা হয়, নর্মালি যারা হয় যখন রেল কর্মকর্তা বা রেল কমিশনার, তারা কিন্তু দায়িত্ব নিয়ে থাকে। সো এই দায়িত্ব নিয়ে কি বলে? আন্ডারটেক। ওকে, এখন আমরা যদি একটু দেখি যে আমাদের 7 নম্বর অ্যান্সারটা কি হবে সেটার জন্য, যে আহ, যে আন্ডারটেকটা হয়েছে, হ্যাঁ, দিস আন্ডারটেকিং এই এত সালে কমিশন অফ দ্য রেলওয়ে টু রেকর্ড প্রিন্সিপাল হাই স্ট্রাকচার অ্যালং দ্য অলমোস্ট, এই তো। আচ্ছা, আপনারা আমাকে এইটুকু বলবেন যে আচ্ছা অলমোস্ট কমপ্লিটেড আর ফিনিশ দুইটার মধ্যে কি মানে এক হয়েছে না ভিন্ন হয়েছে বলেন তো? আমরা পাইছি যে এটুকু আমরা। আলাদা ভিন্ন হয়েছে। আলাদা আপু। আচ্ছা দেখেন একটা জিনিস, ধরেন আমি ভাত খেয়ে ফেলছি, এটা একটা জিনিস। আর আমার ভাত খাওয়া প্রায় শেষ, মানে কি ধরেন আমার ভাত খাওয়া 90% শেষ, 10% বাকি আছে, এটুকু। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ভাত খাওয়া পরিপূর্ণ শেষ। তো দুইটার মধ্যে কি কিঞ্চিত পার্থক্য আছে না? তো আমাদের ফোকাস পয়েন্ট যেটা, যে যখন হেন্ডারসন দায়িত্ব নেয় আপনার ইন্টার কলোনিয়াল রেলওয়েতে, তখন যেটা হয় যে আপনার মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্সের যে লাইনটা আছে ওইটা শেষ হয়ে গেছে, হ্যাড বিন ফিনিশড, মানে এটা শেষ হয়ে গেছে কাজটা। কিন্তু তখন প্যাসেজে যেটা বলছে যে এই সময়ে ওইটার যে কাজটা ছিল এটা অলমোস্ট কমপ্লিট, মানে প্রায় শেষ। সো এখানে বলছে প্রায় শেষ, আর এখানে বলছে আপনার পুরোপুরি শেষ। তো দুইটার মধ্যে কি একটা বিপরীত তথ্য দিচ্ছে না? সো আমাদের অ্যান্সার কি হবে? ফলস। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? প্রশ্ন আমি আবার বুঝে বলি। দেখেন এখানে বিজ্ঞানটা কি, বিজ্ঞান মানে হচ্ছে যে স্টার্টের একটা বিষয়, যে সে যখন কাজ করে। আর এখানে বিজ্ঞানের প্যারাফ্রেজিং হচ্ছে আন্ডারটেকিং, যে আপনার তাকে তার উপর যখন দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তারপর এই যে রেলওয়ের নাম বলছে, হ্যাঁ, তারপর যেটা হয়েছে যে ওই সময়ে যে মন্ট্রিয়াল টু হেলিফ্যাক্স যে লাইনটা যে ছিল, ওই লাইনটা ফিনিশড হয়ে গেছে। কিন্তু এখানে বলছে এটা তখন স্ট্রাকচার যেটা ছিল, so তখন এটা অলমোস্ট কমপ্লিটেড, মানে প্রায় শেষ। প্রায় শেষ আর পুরোপুরি শেষ দুইটার মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে। সো যেহেতু এখানে ইনফরমেশন কন্ট্রাডিক্টরি করতেছে, সো আমাদের এই ক্ষেত্রে কি অ্যান্সার হবে? ফলস। ওকে, সো নাম্বার 8, নাম্বার 8টা আপনাদের জন্য একটা টেস্ট হবে, কেমন? 7 নম্বরে যেটা জিনিস আমি লোকেশন আপনাদের একটু খুঁজে দিই, কারণ আপনারা এটা পরে লোকেশনটা পাবেন। আপনাদের যেটা ফোকাস পয়েন্ট দেখেন, আমি দাঁড়ান একটু দিচ্ছি, অলমোস্ট শেষ এখন, ঠিক আছে? মেসেজ শেষ প্রায়। এখন আপনারা চ্যাট বক্স অ্যান্সার করবেন, আমি দাগাই দিই তারপর। এখানে বলা আছে যে হ্যান্ডারসনস লাস্ট ওয়ার্ক, যে তার শেষ ওয়ার্কটা ছিল অ্যাজ আ ফটোগ্রাফার, হ্যাঁ, ওয়াজ উইথ দ্য ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। আচ্ছা আমাদের জিনিসটা হচ্ছে যে ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়েতে, আর তার লাস্ট ওয়ার্ক ছিল ফটোগ্রাফার হিসেবে। আপনাদের সময় হচ্ছে 3 মিনিট। আপনারা এই 3 মিনিটে এটার অ্যান্সার খুঁজে বের করবেন। আচ্ছা আপনারা অ্যান্সার করেন। অনেকেই বলতেছে নট গিভেন। আচ্ছা তারপর আমি ওয়েট করি, সবাই নট গিভেন বলতেছে। আমি এখনো সঠিক অ্যান্সার পাই নাই। এটা তথ্য হবে মেবি, বিপরীত তথ্য দেওয়া। আমি একটা সঠিক অ্যান্সার পাইছি কেবল, বাকি সবাই নট গিভেন দিচ্ছে। আপু শুধুমাত্র এটা 2 হবে 2। শোভাপুর অ্যান্সারটা সঠিক হয়েছে, আর তাসনিম আপু দুইজনেরটা সঠিক আপু হয়েছে, বাকি সবারটা। 2 আপনার হবে।
আপনাদের একটা সলভ করতে দিয়েছে, আপনারা একটাই ভুল করছেন খোদা। দুইজন সঠিক অ্যান্সার করছে, এক হচ্ছে তাসনিমাপুর অ্যান্সার সঠিক হচ্ছে, ধন্যবাদ। আর এক হচ্ছে শোভা আপু, তাদের দুজনের অ্যান্সার সঠিক হবে। এখন কেন ট্রু হবে কেন নট গিভেন হবে না সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমাদের জিনিস হচ্ছে যে দেখেন, হ্যান্ডারসনসের লাস্ট ওয়ার্ক ছিল ফটোগ্রাফ হিসেবে, তাই না? সো আমাদের ফোকাস করতে হবে যে আমরা এই যে দেখেন, হেন্ডারসনস accepted the full position সিআরপি আছে, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে লাইক দেখেন, দাগায়ের না আমি করতেছি যে আপনার এখানে সিআরপি দেয়া আছে, ওয়েট আ বিট। তারপর হোয়ার টু ফটোগ্রাফার, আচ্ছা এখানেও দেওয়া আছে। আমাদের অ্যান্সার এখানের মধ্যেও নাই, আপনারা এইটুকু ধরে হচ্ছে অ্যান্সার করছেন, যার কারণে আপনারা ট্র্যাপে পড়ছেন। দেখেন আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই, এখানে বড় রকম একটা ট্র্যাপ আছে। ট্র্যাপটা কি একটু দেখেন। আহ এই তো এখানে আছে যে ধরেন মন্ট্রিয়াল, তারপর অটোয়া, হ্যাঁ, an occidental railway between, আচ্ছা ঠিক আছে, এখানে এইসব তথ্য দেয়া আছে। কিন্তু আমাদের সে ধরেন তার লাইফের শেষ যে কাজ ছিল, যে কন্টিনিউ করে গেছে ফটোগ্রাফ হিসেবে, এরকম কিছু আছে কিনা দেখেন। ইন 1885 he went west along the Canadian Pacific Railway, হ্যাঁ আমরা এটা পাইছি। তারপর রোজেস প্রেস, আচ্ছা এখানে কি কোনো কিছু বলা আছে? where he took photograph, আচ্ছা এখানে কোনো প্রফেশনের কথা বলা আছে যে সে তার জীবনের শেষ পর্যন্ত বা সে যখন ধরেন তার লাস্ট ওয়ার্কে সে ফটোগ্রাফার হিসেবে কাজ করছে, এরকম কিছু কিন্তু এখানে আসলে এইভাবে নাই। তারপর আমরা যদি আরেকটু দেখি 92, দেখেন হেন্ডারসন একসেপ্ট ফুল টাইম পজিশন অফ সিআরপি। এই যে সিআরপি মানে কি, এনিওয়ান কেউ বলতে পারবেন? কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। আচ্ছা এখানে কিন্তু এই যে জিনিসটা যে আছে আপনার কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, এই কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে ওরা কি বলছে বলেন তো? সিআরপি। এইখানে হচ্ছে ট্র্যাপটা খেলছে। দেখেন ওরা কিন্তু কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে বলে নাই, ওরা কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের পরিবর্তে ইউজ করছে হচ্ছে সিআরপি। দেখেন CPR. সিপিআর, সরি সিপিআর। দেখেন এই যে যে এই সময়টাতে accepted full time position, এই সময় accepted করেছিল as a manager of photographic department which he was to set up and administer, আচ্ছা ঠিক আছে। এরপর তারপর আমরা যদি আরেকটু পড়ি, his duties included spending 4 months in the field each year, তার ডিউটিটা ছিল কি আপনার প্রত্যেকটা মানে যে থাকে না যে কার্যক্ষেত্র, এখানে ফিল্ড কিন্তু মানে মাঠ না, ফিল্ড মানে হচ্ছে তার কর্মক্ষেত্র, প্রত্যেক 4 মাসে কি তার আপনার স্প্যান করতে হইতো। এরপর দ্যাট সামার he made his second trip west photographic extensive along railway as far as Victoria। তারপর এখন হচ্ছে আমাদের এই অংশটার মধ্যে অ্যান্সার, এই যে he continued in his post until 1897। দেখেন সে তার যে পোস্টটা ছিল এটা 1897 পর্যন্ত কন্টিনিউ করছে। আনটিল মানে কি পর্যন্ত, যে এই পর্যন্ত সে কন্টিনিউ করেছিল। তারপর when he retired, এই তো when he retired completely from photography, এই যে একটা বিষয় খেয়াল করেন, হেন্ডারসনস লাস্ট ওয়ার্ক অ্যাজ আ ফটোগ্রাফার, তার জীবনের শেষ ক্ষেত্র মানে কি, রিটায়ার্ড মানে কি লাস্ট ওয়ার্ক বোঝায় না। তারপর ওয়াজ উইথ দ্য কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। সো আমাদের এই জিনিসটা ছিল যে সে কন্টিনিউ করে গেছে, তারপর যখন সে রিটায়ার্ড করে, হ্যাঁ একটা তার কি কমপ্লিটলি ফ্রম ফটোগ্রাফি থেকে সে রিটায়ার্ড করে। লাস্ট ওয়ার্ক এখানে বলেন তো কার প্যারাফ্রেজিং, এনিওয়ান? রিটায়ার্ড। 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 তার মানে এখানে ছিল হেন্ডারসনস লাস্ট ওয়ার্ক মানে, আনটেল দিস পোস্ট আনটেল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ আমি বলি যে এখানে বিষয়টা ছিল যে হেন্ডারসনস লাস্ট ওয়ার্ক মানে কি হেন্ডারসনের শেষ যে কাজটা ছিল, মানে মানে তার যে কর্মজীবন সেটার শেষ কাজ। তো আমরা জানি কর্মজীবনের অন্তঃস্থল মানে যেটা হচ্ছে আপনার শেষ কাজ, সেটা কি রিটায়ার্ড করে না। তারপর রিটায়ার যখন করে তখন কি ছিল যে ওয়াজ আ ফটোগ্রাফার হিসেবে। এরপর আবার কি বলছে দেখেন, আবার এটার কমপ্লেক্স করছে ওয়াজ, আরেকটা আপনার সাপোর্টিভ একটা ভার্ব দিছে। তারপর ওয়াজ উইথ দ্য কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, এবং এটার সাথে কি ছিল যে তার এই রেলওয়ের সাথে তার মানে সংযোগ ছিল, তাই না? আর এখানে কন্টিনিউড
কন্টিনিউড ইন দিস পোস্ট আনটিল 1817। এখন কন্টিনিউড মানে কি, যে সে ধরেন তার এইটা কন্টিনিউ করে গেছে, তারপরে সে যখন রিটায়ার করছে তখন কি তার এই পোস্টে ছিল কি ফটোগ্রাফার হিসেবে। বুঝতে পারছেন এখানে ট্র্যাপটা কোথায়? মূলত বেশিরভাগ মানুষ তারা যে ট্র্যাপটা পড়ছে, তারা হচ্ছে যে এইখানে হচ্ছে ট্র্যাপটা পড়ছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু তার যে রিটায়ার্ডের বিষয়ে, তার লাস্ট ওয়ার্কের বিষয়ে আমরা কি এমন কোনো তথ্য এখানে পাইছি? বলেন, পাইনি। কিন্তু কিন্তু আমরা যদি একটু দেখি যে এখানে আপনার সিপিআর, যেটা হচ্ছে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, এই সিপিআর ইউজ করছে কোথায়, সেটা এইখানে। তারপর আমরা যদি একটু নিচে পড়ি, নিচে দিকে কিন্তু আমরা এইখান থেকে পড়েও আমরা লাস্টের দিকে অ্যান্সারটা পাই। বুঝতে পারছেন? আপু আচ্ছা, একটা কোশ্চেন ছিল, কি আমরা বলুন। প্রিভিয়াস যে কোশ্চেন গুলোর অ্যান্সার করলাম ওগুলো তো আমরা 2-1 লাইন পড়েই আমরা অ্যান্সার করছি, হুম, তাই না? এখন আমরা তো হুম, এখন এইটা দেখার পর অলরেডি কনফিউজ, কারণ আমরা এখানে অলরেডি দেখছি যে যে কোশ্চেনটার অ্যান্সার ছিল মানে প্যাসেজে পাইছি প্রথমে, ওইটা হিসেবে তো আমরা নট গিভেন বসাই দিব। হুম। কিন্তু এটার অ্যাকচুয়াল অ্যান্সার তো নিচে পড়ে আর কি, পরের প্যাসেজে রয়ে গেছে। এখন যদি প্রিভিয়াস অ্যান্সার গুলো তো আমরা ওই প্রথম 2 লাইন পড়ে আমরা অ্যান্সার গুলো পেয়ে গেছি, বা আমরা একটা ধারণা করছি যে এটা এমন হবে, কিন্তু এটার সাথে তো এটার মিল নাই, সো আমরা তো ওইটা আচ্ছা, কনফার্ম ওইভাবে অ্যান্সার করতে পারবো না প্রিভিয়াস কোশ্চেন গুলো। আমি 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 বলতেছি শোনেন, অনেক সময় যেটা হয় যে আমরা যখন আমাদের কিওয়ার্ডটা খুঁজি, কিওয়ার্ড কি আপনার সাল, আমরা কিন্তু দেখেন ভাইয়া, আপনার হয়তো মনে থাকার কথা বা আপনার খেয়াল আছে হয়তো, প্রথম মানে যে প্রথম দিকে 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন কিন্তু আমরা সাল পাইছি, তাই না? সো সাল রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে সেটা কিন্তু ইজিলি মানে আইডেন্টিফাই করা যায়। কারণ কি সালগুলা প্রপার মানে কোনো প্যারাফ্রেজিং হয় না, জাস্ট এক্সাক্ট সালটা থাকে। So আমরা এগুলো যখন সালটা পাই, এখন কথা হচ্ছে সাল কিন্তু মাঝে মাঝে আপনার তথ্যের মাঝখানে থাকতে পারে, তথ্যের শুরুতে থাকতে পারে, আবার শেষে থাকতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে সালের স্টার্টিং পয়েন্টটা কোথায়। যেমন ধরেন সাল হচ্ছে 3 লাইনের মাঝখানে একটা আছে, তো আমাদের কি প্রথম লাইনটা দরকার। তো আমরা প্রথম লাইন থেকে একদম শেষ লাইন পর্যন্ত, মানে যে পর্যন্ত ফুল স্টপ না হয়েছে পর্যন্ত আমরা দেখবো। And দেখার পর আমরা যদি ইনফরমেশনটা পাইছি সেটা কি ট্রু হয়েছে, ফলস হয়েছে বা নট গিভেন হয়েছে, তারপর আমরা যদি আবার লক্ষ্য করি যে দেখবেন একটার পর কিন্তু একটা শুরু হয়ে গেছে। এরপর আমরা যদি ধরা না পাইতাম, তখন কিন্তু আমাদের দেখা যেত যে এখানে যেহেতু আছে, তার মানে যদি থাকে ট্রু, যদি বিপরীত করে ফলস, আর যদি না থাকে নট গিভেন। আবার মাঝে মাঝে আমাদের একাধিক লাইনও পড়া হতে পারে বা প্যারাগ্রাফ পড়া হতে পারে। যেমন এইটা ছিল মারাত্মক রকমের ট্র্যাপ। মূলত এটা ছিল যাদের ব্যান্ড স্কোর হচ্ছে 8+ বা 7+, মূলত তাদের জন্য একটা ট্র্যাপ। এই জন্য যে দেখেন এখানে আমি যেটা দেখছি যে অনেকে এইটুকু পরে নট গিভেন দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কোনো ইনফরমেশন লাইক দেখেন এখানে শুধু একটা ইনফরমেশন বাদে এটা ছিল না, এটা ছিল না, 2টা ইনফরমেশন মিসিং ছিল। আপনি চিন্তা করবেন যে যখন আপনি পড়বেন আপনার অ্যাটলিস্ট 2টা ইনফরমেশন ম্যাচ করতে হবে। কিন্তু আমরা এখানে যে পড়ছি, এখানে কি আমাদের কি শুধুমাত্র এইটা কিন্তু ম্যাচ করছে, আদারওয়াইজ সে লিভ করছে, সে কন্টিনিউ করছে, এমন কোনো কিছু কি ভাই ছিল? ছিল না না, আপু, এটা কোনো ছিল কিছু ছিল না ভাইয়া, এটাতেই না। তো নট গিভেন মনে হয় হয়ে যায় আর কি। আমরা নট গিভেন বা ফলস তখন ডিটেক্ট করতে পারবো যখন আমরা একাধিক ইনফরমেশন ম্যাচ করতে পারবো। কিন্তু আমরা এখানে কি কয়টা ইনফরমেশন ম্যাচ করতে পারছি? শুধু এখানে একটা না। কোনটা? এই যে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, কিন্তু এখানে হেন্ডারসনস এর যে কাজ ছিল, লাস্ট ওয়ার্ক ছিল ফটোগ্রাফ হিসেবে, সে রিটায়ার্ড করছে বা করে নাই, তারপরে সে ম্যানেজার হিসেবে ছিল, এমন কোনো কিছু আমরা এখানে পাই নাই। এখানে আমরা পাইছি যে সে 4 মাসে ধরেন একবার তার কর্মস্থলে যাইতো বা সময় স্পেন্ড করতো এরকম, কিন্তু আমরা শেষে যদি পাই সে তার ফটোগ্রাফিটা কন্টিনিউ করছে আনটিল এই পর্যন্ত, মানে কি তার রিটায়ার্ডের পর্যন্ত। তারপরে কি সে রিটায়ার্ড করছে, রিটায়ার্ডের পরেও কি করছে, সে কিন্তু আপনার এই যে সিপিআর যেটা, এটাতে কি করছে ফটোগ্রাফ হিসেবে সে কন্টিনিউ করে গেছে বা আপনার কাজ করে গেছে। সো আমাদের ইনফরমেশন কি ম্যাচ করতেছে না? জি আপু, ম্যাচ করছে, এগুলো পরের প্যারাতে চলে আসছে তো, এইটা মানে কি এটা ট্রু আমার হবে ইনফরমেশন। তাহলে? হ্যাঁ, অবশ্যই ট্রু হবে। ট্রু আমাদের হওয়া উচিত পরে প্যারাটা হালকা পাতলা পড়ার, না হলে ধরা। আমাদের উচিত ট্রু হওয়ার কারণটা শুধু একটু বলেন আপু, লাইনটা একটু আপু পড়ে বলেন। এখানের মধ্যে একটা হচ্ছে কারণ ইজি তো একটা, লাস্টেই আছে। বলেন। আপু যেটা বলতেছিলাম এখানের মধ্যে একটা ইজি ট্রু ফলসের ক্ষেত্রে আমি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি। সেটা হচ্ছে যেমন ফার্স্টের 2টা কোয়েশ্চেন পড়লে সুবিধা হচ্ছে যে ফার্স্টের 2টা কোয়েশ্চেন মানে ফার্স্টের কোয়েশ্চেনের লোকেশন আর সেকেন্ড কোয়েশ্চেনের লোকেশন, তো আমি বুঝতে পারবো যে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কতটুকুর মধ্যে থাকতে পারে। হুম, এটা ব্যাখ্যা করি। দেখেন অনেক সময় দেখা যায় কি একসাথে দুইটা মানে নট গিভেন থাকে। আমি অনেক পাইছি ক্যামব্রিজের, আমার যতটুকু মনে পড়ে ক্যামব্রিজ 17 বা 18 হতে পারে, আমি শিওর এই দুইটার মধ্যে একটা হবে। কোন টেস্টে আমার স্পষ্ট মনে আছে যে প্রথম 2টা নট গিভেন। দেখেন
অনেক সময় এটা রিয়েল টেস্টও থাকে। আমার খেয়াল আছে এখানে কেউ আছেন যারা 15 জানুয়ারি পরীক্ষা দিয়েছেন? এনিওয়ান? কেউ নাই হয়তো। জি আপু, আমি বলছিলাম আপু। আপু আপনার কি মনে আছে 15 জানুয়ারি দুইটা যে নট গিভেন ছিল একসাথে? হ্যাঁ আপু, এটা একসাথে ছিল, মানে অ্যান্সারটা মনে হচ্ছিল যে না নেক্সটে পাবো, অথচ একসাথেই আছে। আমার দেখা মতে তুমি আইএলটিএস নিয়ে আমি যতদিন পর্যন্ত ঘাটাঘাটি করি বা খোঁজ খবর রাখি, আমি অলওয়েজ খোঁজ খবর রাখি যে কোন কোন ধরনের 15 জানুয়ারি রিডিং এক্সাম আর 31 জানুয়ারি রিডিং এক্সাম মানে এক্সট্রিম লেভেলের হার্ড ছিল, মানে আমার দেখা মতো আর কি কোশ্চেন প্যাটার্নটা ওইখানে যেটা অনেক। প্রচুর হার্ড ছিল এই জন্য যে ওইখানে দেখা গেছে কি দেখেন তাদের আমি যদি ভুল না করি আপুদের হচ্ছে 6 আর 7 নাম্বার ছিল দুইটাই নট গিভেন, স্টার্টিং হয়েছে দুইটা নট গিভেন। আপনি একবার ইমাজিন করেন আমরা অলওয়েজ কিন্তু শুরুটার ফোকাস করি যে আ, প্রথমটা তারপরে দ্বিতীয়টা, কিন্তু আপুদের সময় যেটা হয়েছে যে 15 জানুয়ারির এক্সামে শুরুর দুইটা নট গিভেন ছিল। এখন এখানে নট গিভেন থাকার দুইটা ভ্যালিড রিজনও ছিল। তারা কি করছে, তারা 80% তথ্য ঠিক রাখছে, কিন্তু ওই যে এখানে দেখছেন না একটা, আমি যদি ভুল না করি যে নট গিভেন ছিল কোনটা যেন 3 নাম্বারে, তাই না? তো 3 নাম্বার খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু প্রায় 80% তথ্য ঠিক ছিল, কিন্তু একটা তথ্য ছিল না, কি সেটা হচ্ছে আপনার তার বাড়ির সামনে না বাড়ির পেছনে, মানে বাড়ির কাছাকাছি না, এরকম কিন্তু ছিল না। সো আপুদের সময় এরকম ছিল, কিন্তু ওটা আরো হার্ড ছিল, এটা তো মোটামুটি কিছুটা মডারেট। সো আপনারা ভাইয়া যেটা বলবো যে দুইটা মাথায় রাখবেন, দুইটা রাখলে কি যে আপনি ধরেন এটার লোকেশন যদি নাও পান, আপনি এটার লোকেশন পেলে কিন্তু উপরে ভাববেন যে উপরে আছে এটা, কারণ আপনার এমসিকিউ, তারপরে হচ্ছে আপনার গ্যাপ ফিলিং, তারপর হচ্ছে আপনার এই যে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, এগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করে, আপনারা দেখছেন সিকোয়েন্স আবার ব্রেকও করে, এটা খুব কম হয়। হুম। সো আপনারা অলওয়েজ চিন্তা করবেন যে যখন আপনার ট্রু ফলস নট গিভেন করবেন, ইয়েস নট গিভেন করবেন, অলওয়েজ মনে রাখবেন যে এটা সিকোয়েন্সই থাকবে। ধরেন আপনি আবার অনেক সময় হয় লোকেশন পাওয়া যায় না, যেমন ধরেন আপনি সাপোজ কথার কথা আপনি 2 এর লোকেশন পাচ্ছেন না, হ্যাঁ, আপনি যদি 4 এর লোকেশন পান, আপনি ভেবে নিবেন আপনি যদি একটু উপরের দিকে পড়েন তখন আপনি উপরের প্যাসেজ গুলোতেই 2টা পাবেন, তারপর আপনি 1টা পাবেন, এইভাবে পাবেন। সো অলওয়েজ ভাইয়া যেটা বললো যে দুইটা তথ্য আপনি যদি মাথায় রাখতে পারেন, আপনি যদি একটা নাও পান, একটা পেলে আপনি পরেরটা হয় আগেরটা পেলে পরেরটা নিচে পাবেন, বা পরেরটা নিচে পেলে আগেরটা উপরে পাবেন। ক্লিয়ার? আপু একটা কোশ্চেন ছিল আপনার। হ্যাঁ, শিওর। আপনি যে বললেন আপু যে শাল থাকলেও নিচে দেখা গেল যে অনেক বড় অ্যান্সারটা থাকতে পারে, বিশেষ করে প্যাসেজ থ্রির ক্ষেত্রে যেটা দেখি আমরা। তো আপনাকে উপরেও কি অ্যান্সারটা থাকার সম্ভাবনা আছে কি এরকম? আচ্ছা, যেমন ধরেন একটা শাল আমি ধরি এখান থেকে, উম, মাঝখানে সাপোজ ধরেন এই যে এই শালটা আছে, হ্যাঁ, দেখেন ধরেন এই শালটা এখানে আছে না, এখানে ধর কোনো ফুল স্টপ নাই, শুরু হয়েছে এখান থেকে, আবার সরি শুরু হয়েছে ধরেন এই যে এখানে শালটা আছে না, ধরেন এখানে কোনো ফুল স্টপ নাই, শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে আবার এখানে গিয়ে। সো তখন আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে শালটা পাইছেন না, আপনি একবার শুরুতে চলে যাবেন যে স্টার্টিং কোথা থেকে হয়েছে, মানে ফুল স্টপটা কোথায় থেকে শুরু হয়েছে, ওইখান থেকে ফুল স্টপ থেকে আবার এখানে ফুল স্টপটা কোন পর্যন্ত, ওই পর্যন্ত। আর অলওয়েজ মাথায় রাখবেন যে অনেক সময় কিন্তু এই যে লাস্ট কোশ্চেনে দেখছেন ভয়ানক ট্র্যাপ ছিল, কারণ কি তারা আপনার এই যে সিপিআর দিয়ে শুধু একটা ইনফরমেশন দিচ্ছে, কিন্তু সে রিটায়ার্ড করছে, সে ফটোগ্রাফার হিসেবে কন্টিনিউ করছে, এমন কিছুই ছিল না। সো কিন্তু এটা দিয়ে অনেকে ট্র্যাপ পড়ে গেছেন যে আপনারা যেহেতু তথ্য পান নাই নট গিভেন দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের কি দরকার যে অ্যাটলিস্ট একাধিক ইনফরমেশন দরকার। আমাদের যদি এখানে দুইটা ইনফরমেশন আমরা পেতাম, আমরা ওইটার উপর ভিত্তি করে ফলস বা নট গিভেন বা ট্রু দিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এখানে ওই একটা ক্লু পাইছি বাকি কিছুই পাই নাই, তো আমাদের একটু নিচে পড়তে হবে, কিন্তু আমরা যখন নিচে পড়ছি তখন কিন্তু আমরা সুন্দর মতো পেয়ে গেছি যে এইটা আপু, এমনও তো থাকে নট গিভেন যে কোনো কিছুই উল্লেখই থাকে না ওই বিষয়টা, এরকমও তো থাকে, তাই না? ছিল তো, ছিল না? ওই যে আপনার ওই যে বাসা কাছাকাছি ছিল, ছিল না, কিছু তুলে কি ছিল না, তাই না? তারপরে আবার ছিল হ্যাঁ, হ্যাঁ। অলওয়েজ এরকম কিছু থাকে না। সো আপনার হচ্ছে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে ফলস আর নন গিভেন এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য যেটা, যে ফলস হচ্ছে দেখছেন না বিপরীত তথ্য দিছে, যে কয়টা ফলস ছিল এখানে আমি যদি ভুল না করি, এই একটা ফলস, দুইটা ফলস, তারপরে হচ্ছে 3টা ফলস ছিল, 4টা ফলস ছিল। সো দেখেন যেগুলো লিটারালি ফলস ছিল, সো সেইখানে যে জিনিসটা হয় যে আপনার সাথে 3টা ফলস ছিল, 3টা ফলসের মধ্যে আমরা দেখছি কি প্রত্যেকটা কি ভিন্ন তথ্য দিছে না, বিপরীত তথ্য দিছে না। সো বিপরীত তথ্য থাকলে হচ্ছে ফলস, বা এই তথ্যটা একটু কন্ট্রাডিক্টরি করবে সেটা হচ্ছে ফলস, আর নট গিভেন হচ্ছে কি একেবারে উল্লেখ থাকবে না। ক্লিয়ার? ওকে। সো আর কার কোনো কোশ্চেন আছে? আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করতেছি, আর ইয়েস নট গিভেন এটা আমি আরেকটা ক্লাসে দেখাবো, এই জন্য কারণ